10 টাকা নিয়ে বাড়িতে বেরোইছে এই বাসতে যাইয়ে গোপালগঞ্জ দিয়ে আর বরিশাল দিয়ে ভোলাই দিয়ে নোয়াখালী দিয়ে চট্টগ্রাম দিয়ে কক্সবাজার দিয়ে একেবারে রাঙ্গামাটি খাগড়াছড়ি দিয়ে ওই বাসতে টেকনাফ জাফলং তামাবিল বর্ডার দিয়ে ওই দিয়ে কিশোরগঞ্জ একেবারে টাঙ্গাইল ময়মনসিংহ দিয়ে যাইয়ে রৌমারি কুড়িগ্রাম দিনাজপুর সৈয়দপুর পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ রাজশাহী নাটোর নওগাঁ দিয়ে এই বাসতে কুষ্টে দিয়ে বেনাপোল চুয়াডাঙ্গা বর্ডার ঘুরে সাতক্ষীরা শ্যামনগর কালিন্সি ভ্যাটখালি ট্যাংরাখালি দিয়ে ঘুরে গিয়ে বাড়ি চলে এসে 10 টাকা নিয়ে বাড়ি আসার পরে আরো দিয়েছে তার পকেটে 300 টাকা। কি সালা, কোথাও টাকা দেই নে, লাস্টে 300 টাকা হয়েছে। হোটেলে খাইয়ে কিছুক্ষণ বসেতে হোটেলার কয় কি ভাই টাকা দেবেন না? ক্যাশের দ্বারা ঘন্টাখানি খেয়ে দিয়ে বসেতে কয় ক্যাশিয়ারের টাকা দেবেন না? কি টাকা? 500 টাকা দিলাম। আইসেই বসে রয়েছে, আপনি বাংটা নাই কইয়া দেন নাই, এই দে কই আমি কতক্ষণ বসে থাকবো? হোটেলালা ব্যবসাকার মধ্যে পড়ে 300 টাকা দিয়ে দিয়েছে। আসার সময় হোটেলে লাগে ছাতা একটা ঝুলো লুকুড়া ছাতি ধরে ছাতির মধ্যে খুলে নি ক ছাতিও তোমাকে কও। লজ্জা হোটেল তা করতে পারতেছে না, ছাতিটাও নিয়ে আসে। সালাক আমাকে নানটু আমাকে গড় মা কাসাবাত আইদিন নাস وقال محمد رسول الله صلى الله عليه وسلم إذا أبغض المسلمون علماءهم وأظهروا عمارة أسواقهم وتناكحوا على جمع الدراهم رماهم الله عز وجل بأربع خصال بالقحط من الزمان والجور من السلطان والخيانة من ولاة الأحكام والسولة من العدو سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি, মূল্যবান সময় বরকত আরো বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই সাউন্ড যত বেশি হোক, আমি মাইক্রোফোনে টের পাচ্ছি না।
ঐতিহ্যবাহী মধুখালী খাদিমুল কোরআন কওমি উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী 5ই মার্চ 2023 ইসলামী মহাসম্মেলন অধ্যক্ষর সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হযরতুল আল্লাম হযরত মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব, আজকের মাহফিলের দাওয়াতি উলামায়ে কেরাম, পরিষদের সকল উলামায়ে কেরাম, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজাম তোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, মুত্তাসিল বাদ মাগরিব অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এ সময় কথা বলার সুযোগ পেলে কথাগুলো আমি কখনো কখনো বলে থাকি। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, নবী রাসূলগণের বয়ান করার মূল সময় ফজর বাদ আর মাগরিব বাদ, যার অনুসরণ করে সারা দুনিয়া ব্যাপী বর্তমানেও তাবলীগী আলোচনা মাগরিব বাদ আর ফজর বাদই মূল আলোচনা। বয়ানের জগতে নবীওয়ালা সুন্নাত, সুন্নতি টাইম, এই দুইটা টাইম। আমাদের বাংলাদেশে কোনো কোনো জায়গায় পীর সাহেবদের দরবারে তো সারা রাতই চলে। কেউ আসে, কেউ বসে, কেউ যায়, কেউ ঘুমায়, কেউ খায়, কেউ বাদাম খায়, কেউ চানাচুর খায়। নামাজের সময় হলে অর্ধেক লোক ঘুমাই থাকে, সকালবেলা উঠে খেসড়ি তবরক নিয়ে ধীরে ধীরে বাড়ি যায়। জান্নাত জাহান্নাম তবরক পর্যন্ত শেষ। আল্লাহর রহমতে আজকে আমরা এই ওলামা পরিষদের সমাবেশে, মহাসম্মেলনে নবীওয়ালা বয়ানের একটা সুন্নতি টাইম অনুসরণ করে এলাকার অনেকের চেয়ে আগে আসতে সুযোগ পেয়েছি। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। চলতি মাস শাবান মাস, আর মাত্র 17-18 দিন পরে আসতেছে রমজান মাস। মূল্যবান মাসের মূল্যবান সময়। থানা সদর শহর অঞ্চলের উলামায়ে কেরামদের পক্ষ থেকে ইন্তজামটা খুব পারফেক্ট সময় হয়েছে। বিভিন্ন মওযু আর বিষয়বস্তু উলামায়ে কেরামের সামনে আছে, যে কথাগুলো পালাক্রমে সকলেই কম বেশ বলবে। মাগরিবের পরের সময়টা এলোমেলো ঘুরে বেড়ান কিনা। আজকের মাহফিলের মূল বক্তা আমাদের সামনে আছে এখানে হযরতুল আল্লাম হযরত মাওলানা নজরুল ইসলাম কাসেমি সাহেব। প্রায় বিশ্বের 100-র উপরে দেশ তাবলীগী নামে ভ্রমণ করেছেন। আমাদের বাংলাদেশে যারা সর্বোচ্চ প্রসিদ্ধ, নিজ ইলম দিয়ে নুরানি রোহানি কথা বলেন, সাহেবে সুলুক, সাহেবে আখলাক, হযরতুল আল্লাম হযরত মাওলানা হাসান জামিল সাহেব হাফিজাহুল্লাহ। মূল সময় তারাই বয়ান করবে। আমি ঘর কি মুরগি ডাল বরাবর, বাড়ির মুরগির ডাইল ডাইল ভাব। আমি তো কাইলই পাশে এক জায়গায় এসে 20-25 জনকে নিয়ে বিশাল অস করে গেছি। অল্প অনেক সব জায়গায় আসি, বেশি হলেও আসি, কম হলেও আসি। ওই গ্রাম্য বাংলায় 8 ফরিয়ে হুজুর। তা আমি তো বাড়ির মানুষ, ফরিদপুরের মানুষ, 8 ফরিয়ে হুজুর হয়ে গেছি। তো আমি একটু সবাইরে গুছাই দেওয়ার জন্য ভাই আমার বলছে যে ভাই একটু গুছাই দিয়ে যাবেন, ওয়াজ তারা করবেন ইনশাআল্লাহ। নিরিবিলি বসে থাকবেন, বয়ান তাদের থেকে শুনবেন। আমি শুধু একটু গুছানোর জন্য বসছি। হয়তো কেউ এসে পারছে, কেউ পারে না। ঈশার পর থেকে ইনশাআল্লাহ আসল বয়ান শুরু হবে। আল্লাহ তাআলা আমাদের নবীওয়ালা সুন্নতের আমলের বদৌলতে আজকের মাহফিলটাকে বরকতি মাহফিলে পরিণত করে দিক। সবাই বলি আমিন। সময় আমাদের প্রত্যেকেরই কম। যে যতটুক হায়াত পেয়েছি আজকে পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত,
জীবনের জন্ম একদিন তো হয়েছে, জন্ম ছাড়া তো দুনিয়া আসতে পারি নাই। যেদিন জন্ম হয়েছে সেদিন থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত যতটুক হায়াত, কেউ 10, কেউ 20, কেউ 30, কেউ 50, কেউ 70। আর রব্বি আল্লাহ কবেন না, কবর যে কবেন মাই গড ইজ আল্লাহ। ফেরেশতারা মুখ চিবে ধরবে, শয়তানও কি কইস, আমরা ইংরেজি পারিনি, পারলে আরবি কম। ওজাকে বলতে হবে রব্বি আল্লাহ অথবা রদিতু বিল্লাহি রব্বান। 2 নম্বরে ওমা দীনুকা, বলেন দীন ইয়াল ইসলাম। ওমান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, যেই লোকটারে তোমাদের মাঝে নবী হিসেবে পাঠানো হয়েছিল, ও বান্দা তার সাথে কি তোমার কোনো পরিচয় আছে? তোমার মুখ কান দেখে তো সেরকম মনে হয় না, তোমার চুল কাটা দেখে মনে হয় না, তোমার দাড়ি কাটা দেখে তো মেসি মেসি ভাব মনে হয়। কতক্ষণ মেসি আর নেইমার কাটিং মনে হয়, তোর জামা গেঞ্জি দেখে তো মেসি নেইমার মনে হয়, তোর পোশাক দেখে তো হরিপদ নইলে ঋষি গৌর গোবিন্দ মনে হয়। ওরে তোর কোনটা দেখে তো মানায় না, কোনটা দেখে তো মনে হয় না যে সেই লোকটার সাথে তোর সম্পর্ক আছে। আল্লাহু আকবার। তো কো যাওয়া সুন্নতে আহমদ কো যা, তো কো যাওয়া সুন্নতে আহমদ কো যা, বা মোহাম্মদ কাই বুয়াদ নিসবত তোরা, कल्ब में सोज नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। যখন বলবে আমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই সময় আপনার সামনে দিয়ে নবী পাকের ছবি নেওয়া হবে, হাদিসে লেখে নবী পাককে দেখানো হবে। কোন সুবহানাল্লাহ। যদি আপনি উম্মতে নবী হন, সুন্নতে নববীর पैरवी करने वाला हन, ओरिजिनल आशिक नबी, वॉल राइटिंग आशिक नबी ना, विश्व आशिक रसूल पार्टीर वॉल राइटर ना, স্লোগান দিয়ে বিশ্ব আশিক রাসূলকে প্রমাণ করতে চান তা না। আপনার মাথার মধ্যে সুন্নাত, মোছের মধ্যে সুন্নাত, দাড়ির মধ্যে সুন্নাত, পোশাকের মধ্যে সুন্নাত, ঢিলাকুলুকের সুন্নাত, মেসাকের সুন্নাত, দস্তরখানের সুন্নাত, অল এভরিথিং সুন্নাত। সব জায়গায় আপনার যদি সুন্নাত থাকে, নামাজের মধ্যে সুন্নাত, ওক্তিয়া নামাজের সুন্নাত, আইনে নামাজের মধ্যে সুন্নাত, সুন্নাতগুলি সব যদি আপনার ঠিক থাকে, তখনই আপনি নবী পাককে দেখে চিৎকার মেরে বলবেন হাজা সাইয়্যিদি ওয়া হাজা নবী ওয়া হাজা মুহাম্মাদি ওয়া হাজা রাসূলি। এই যে আমার নেতা, এই যে আমার নবী, এই যে আমার সেই মুহাম্মদ, এ ফেরেশতারা তোরা সর আমার নবীর সাথে আমার দেখা করতে দে। আপনি পাগল হয়ে দৌড় মারতে চাইবেন। আর সে আজিবের মালিক বলবে আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ও ফেরেশতারা, সাআলতুম আবদি, আমার বান্দিরে তো বান্দারে তোমরা প্রশ্ন করেছো, আজাবা জবাবান সহিহা, আমার বান্দা 3টে প্রশ্নের জবাব সঠিক দিয়েছে। এক একটা প্রশ্নের জবাবের বিনিময় ওরে কিয়ামতে যা দেব এই কবরেই 3 প্রশ্নের জবাবে 3টে পুরস্কার। প্রথম প্রশ্নের জবাবের পুরস্কার আমার বান্দার গায়ে জান্নাতের জামা ভরাইয়া দাও। আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দারে জান্নাতের পোশাক পরাই দাও। 2 নম্বর প্রশ্নের জবাবে ওয়া আফরিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার মাটিতে শুয়ে থাকবে না, এখনই তার কবরে জান্নাতের খাট পালং দিয়ে দাও। 3 নম্বর প্রশ্নের জবাব দিয়েছে, তার পুরস্কারে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবরে জান্নাতুল ফেরদাউসের সাথে দরজা খুলে দাও। কবরে থাকা অবস্থায় ডাইরেক্ট জান্নাতে যাবেন না, কবরে থাকা অবস্থায় ডাইরেক্ট জাহান্নামে যাবেন না, সরাসরি জান্নাতও পাবেন না, সরাসরি জাহান্নামও পাবেন না। তবে জান্নাতে আলো বাতাস পাইবেন, জান্নাতের নাজ নিয়ামত পাইবেন, তেমনি জাহান্নামের আলো বাতাস পাইবেন, জাহান্নামের সাজা শাস্তির অংশ পাইবেন কবরে। আর পূর্ণ জান্নাতার পর আপনার কবরে জান্নাতের দরজা খুলে দেবে। এবার আল্লাহর পক্ষ থেকে ওই ফেরেশতারা বলবে নুমকানাউমাতিল আরুস, নুমকানাউমাতিল আরুস, নতুন দুলহার মতো ঘুমাও, তোমার লায়াস্তাইকিজুকা আহাদু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তোমারে কেউ ঘুম থেকে উঠাবে না, একে ঘুমে তুমি হাসরের ময়দানে উঠবা।
পক্ষান্তরে যদি প্রশ্ন তিনটের জবাব না দিতে পারেন, জিজ্ঞেস করবে মার রব্বুকা, আপনি বলবে হা হা লা আদরি। আবার বলবে ওমা দীনুকা, আপনি বলবে হা হা লা আদরি। আবার বলে ওমান হাদা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, নবী পাকের ছবি দেখানোর পরে বলবে এই লোকটার সাথে কোনো পরিচয় আছে চেনো? তাও বলবেন হা হা লা আদরি। হায় দুঃখ চিনি না এনাকে, রবকে তারে জানি না, দিন কি আমার চিনি না, এই লোকটার সাথে কোনো পরিচয় নাই, হা হা লা আদরি। আল্লাহ পাক বলবেন আলবিসুহু মিনান নার, ওরে কপাল পোড়া বদমাইশটার গায়ে জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দাও। ও আফরিসুহু মিনান নার, এক্ষুনি তার কবরে জাহান্নামের আগুনের খাট পালং দিয়ে দাও। ওরে জাহান্নামের সব কিছু বেড বিছানা তারে দাও, আগুনের আগুন। 3 নম্বরে ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের সাথে তার কবরে একটা দরজা খুলে দাও, ফায়ুফতা, এখানেও খুলে দেওয়া হবে। এবার ফেরেশতারা উপহাস করে বলবে নুমকা নাউমাতিল আরুস, তুমিও নতুন দুলমিয়ার মতো ঘুমাও। আগুনের জামা গায়ে, আমার দিক থেকে, আগুনের জামা গায়ে, আগুনের খেতাবালি সব, আর কবরে বয়লারের আগুনের চাইতে 1000 গুণ পাওয়ারওয়ালা আগুন সোল মেরে মেরে ঢুকতেছে। আর আপনারে বলা হবে নতুন জামাইয়ের মতো ঘুমা। ঘুম আসবে না? সজাগ থাকতে স্বপ্নে দেওয়া শুরু হয়ে যাবে। এর কইলো উপহাস করে ঠাট্টা করে তোমাকে বলবে তুই নতুন দুলার মতো ঘুমা। অনেক সময় দেখেন ছোট ছোট পোলাবান 5-6 বছরে 7-8 বছরে পোলাবান মার সাথে একটু গ্যাঞ্জাম বাদাইলে মারা তারা দাওয়া মারে না, দাওয়া মারে তো মা তো মহিলা মানুষ, আর ওই সাইজের গুলো মূলবাসুরির মতো ধুমসা দৌড়তে পারে, ওই একে দড়ি উঠোনের ওই কোনায় যাইয়া মারে ভেঙ্গায়, মারে বিরক্ত করে। আর মা তো মহিলা মানুষের দাওয়ায় ধরতে পারে নাই, লাঠি একটা নাচে আর কয় আয় তোরে বিরিয়ানি খাওয়াবো, কয় না এরকম কয় না, জাটা নাচে আর আয় তোরে পিঠে খাওয়াবো, এদিকে আয় বিরিয়ানি দি বানিয়ে দি। ওই সময় কি আসলে বিরিয়ানি হবে নাকি? যা হবে তাই হবে, ঠিক কি ঠিক না? তো কবরে শাস্তিও আছে শান্তিও আছে, শাস্তিও আছে শান্তিও আছে। বন্ধুরে, কবর রমজান মাসে যদি মরণটা পাই তাহলে আল্লাহ তাআলা আশা করা যায় আমাদেরকে কবর আযাব মাফ করে দিবেন। আর রমজানের যদি একবার মাফ হয়ে যায় কিয়ামত পর্যন্ত লম্বা একটা টাইম ইনশাআল্লাহ শান্তিতে কাটাইতে পারবো। এজন্য দোয়া করি আল্লাহ বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান মাসে পৌঁছাই দাও, বলেন আমিন। ঢুকতে চান তো রমজান মাসে? এবার রমজান মাসের 1 তারিখ পাইয়েই 1 তারিখে ঢোকার সাথে সাথে যদি হাল্লা কয় তুমি তো রমজান মাস পাইতে চাইছিলে, আজকে কিন্তু রমজান মাস, কাল তোমারে মারি ফেলবো, তোমার মরণ রেডি। আল্লাহ যদি নিয়ে যায় করার কিছুই নাই। তবে রমজান মাস পাইয়া আমরাও বলবো না আল্লাহ চাইছিলাম রমজান পেয়ে গেছি, রমজান তুমি পয়লা রমজান নিয়ে নাও, এটা বলবো না। বলবো কি আল্লাহ রমজান মাসে দোয়া কবুল হয়, বিশেষ করে ইফতারির সময় দোয়া কবুল হয়। যে কতগুলো দোয়া আমার জীবনে রমজানে করব, তার ভিতরে 1 নম্বর দোয়া রাখবো গুনাহ মাফ করে দেন। 2 নম্বর দোয়ার ভিতরে 2 নম্বর বলবো আল্লাহ আমাকে আরো অনেক অনেক রমজান মাস নসিব করেন, বলেন আমিন। আল্লাহ আমি আরো অনেক রমজান পেতে চাই। যদি 1 রমজানে সবে কদর পাইয়েই যাই, যদি 1 রমজানে অনেক রমজানের ভিতরে একটা রমজান যদি সবে কদর পেয়েই যায়, তাহলে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদতের চাইতে উত্তম। কথা বলুন ঠিক কি ঠিক না? এজন্য আমি রমজান মাস পাইতে চাই। রমজান মাস পাইলে আমি তারাবির নামাজ পড়বো। ও বিশাল ময়দানের জনগণ, রমজান মাস আসলে রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? রোজার ব্যাপারে ইনশাআল্লাহ না, রোজার ব্যাপারে রাখবই, বলেন রাখবই, রোজা রাখবই ইনশাআল্লাহ রমজান পাইলে, বলেন না ইনশাআল্লাহ রমজান পাইলে। এই ইনশাআল্লাহ রমজানের সাথে আজকে তো রাখতে করছি না রোজা, রমজান পাইলে কোনো ছাড় নাই, রোজা রাখবই, রেডি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। তারাবির নামাজ পড়বো খালি 8 রাকাত। কয় রাকাত? তারাবি কয় রাকাত? 2 বার 8 উঠলি 20 রাকাত হয়। 2 বার 2 রাত্রে 2 বার উঠলি 20 হয় না? 10 দুগুণে 20 না, 5 5 10, একবারে 10 আর একবারে একটু সবাই সবাই কয় রাকাত? জোর হলো না, আরো জোরে, মাশাআল্লাহ, ধন্যবাদ।
প্রচুর দলিল পাইছেন জানেন, আমিও রাতভর দলিল দিতে পারবো। তারাবির নামাজের দলিল শেষ নাই। আমি একটু যুক্তিবাদী কয়, তাই একটা যুক্তি বুঝই। যুক্তিবাদীতে আমি খুঁজি না, কয়টাই একটু কই আর কি। যদি তারাবি 20 রাকাতই হয়, কথা বলেন, যদি তারাবি 20 রাকাতই হয় আর আপনি পড়ছেন 8 রাকাত, তাহলে কিয়ামতে নবী পাকের কাছে তারাবি দেওয়া লাগবে 20 রাকাত। নবী আপনি পড়ে গেছেন 8 রাকাত করে, যদি তারাবি 20 রাকাত হয় তাহলে আপনি আর 12 রাকাত পাবেন কোন জায়গা, কথা বলেন। আর যদি তারাবি 8 রাকাতই হয়, 8 রাকাত যদি বলে বলছি আলো বুঝানোর জন্য, মূলত 8 রাকাত না। যদি তারাবি নবী 8 রাকাতই মেনে নেন আর বলেন যে হ্যাঁ আমি 8 রাকাতই বলছি তারাবি পড়তে, তাহলে 8 রাকাত করে নবী যদি বুঝে নেন, আমরা নবী পাকের কাছে তারাবি 8 রাকাত দেওয়ার পরে আমরা যারা 20 রাকাত পড়ছি আরো 12 রাকাত ফান্ডে থেকে যাবে না, থাকবে না? আমার যাইতে ঢাকা যাইতে আসতে লাগে 400, 400, 800 টাকা। আমি যদি 2000 টাকা নিয়ে যাই তাহলে 800 টাকা খরচের পরে আরো 1200 টাকা থাকবে। আসার সময় পদ্মার ঘাটে বড় ইলিশ পাইছি, এটা কিনে নিয়ে আসতে পারবো। বাসের মধ্যে তিলে খাজা আছে, ইত্যাদি ইত্যাদি খাবার দাবার আছে, তা ভোলাবানের জন্য কিনে আনতে পারবো। পারবো কি পারবো না? তাপতলি নয়, যাত্রাবাড়ি নয়, মহাখালী, সে জায়গা ভাঙ্গা তাল পাইতে গামছা বিছে খয়রাত করা লাগবে। আরে বাংলাদেশে ঢাকা গাবতলি খয়রাত করলে 2-4 টাকাও দিতে পারে, কিন্তু হাসরের মাঠে খয়রাত করলে কেউ দেবে না, ঠিক না? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাই থেকে পালাবে, ও আবি বাপে পালাবে সন্তান থেকে, ও সাহেবাতিহি ওয়া বানি, ছেলে মেয়ে পালাবে, স্ত্রী পালাবে, কেউ পরিচয় দেবে না। ও জায়গা ভিক্ষা করলে তুমি আর 12 রাকাতের 1 রাকাত পাবা না, পরিচয় কেউ দেবে না। ও দোস্ত, সেই সময় তোমার ভিক্ষা খয়রাত করিয়া আসতে হবে। যদি কেউ টাকা না দেয় তাহলে পদ্মা পার হবা সাঁতরাইয়া, বিলাড়া আড়িয়া এটি আসতে হবে। হাসরের মাঠের পদ্মা পার হওয়ার কোনো ব্যবস্থা নাই, ও জায়গা কোনো খেয়া নাই, ও পুলসিরাত আমল দিয়ে পার হইতে হবে, কথা কোন ঠিক না? আমার যদি ফান্ডে 20 রাকাত থাকে আর পরে নবী যদি 8 রাকাত করে তারাবি বুঝে নেন, আমি 8 রাকাত দেওয়ার পরে আমার কাছে 12 রাকাত থাকবে। ওই 12 রাকাত দিয়ে আমি হাসরের মাঠে তিলে খাজা মাজা কিনে খেতে পারবো। তাই হাসরের মাঠে নামাজ যে তিলে খাজা কেনার ব্যবস্থা আছে, অবশ্যই আছে। ওলামায়ে কেরাম সাক্ষী, কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে ফরজ নামাজের। বলেন কি নামাজ? ফরজ নামাজের। পরিষ্কার সহিহ হাদিস, যদি কোনো ব্যক্তির ফরজ নামাজের হিসাব দিতে দিতে ফরজ নামাজে কম পড়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুযোগ দিবে, ফেরেশতাদেরকে বলবে দেখো ওর আমল নামায় নফল নামাজ আছে নাকি, যদি নফল নামাজ বেশি থাকে তাহলে সেই নফল নামাজ দিয়ে ফরজের ঘাটতি পূরণ করে দেওয়া হবে। তাহলে এই 12 রাকাত দিয়ে তিলে খাজা কেনার ব্যবস্থা ও জায়গা আছে, ঠিক কিনা? অনেকে আছে একটু সৌদি আরব গেছে, হজে গেছে বা উমরায় গেছে, রমজানে যাই দেখে যে সৌদি আরবেও 8 রাকাত পড়ার পরে দূর দূর করে বহুত মানুষ বেরোয় চলে যায়। উনি তাই দেখে বাংলাদেশে এসে কয় সৌদি আরব কি বাংলাদেশে এসে কম নাকি? সেই দেশে ইসলাম নাজিল হয়েছে, সেই দেশে কোরআন আইছে, সেই দেশে শরিয়াত এই দেশে আইছে, ওই দেশের নবী আইছে, ওই দেশের মানুষরা কত দামি, তারা 8 রাকাত পড়ে। এই কইয়া 8 রাকাত যখন হয় মসজিদে সুরসুর করে পিছন দিয়ে বেরোয় যায়। আছে না? একদল আছে না? সৌদি আরব যাইয়া একটু হজ করে একটু উমরা করে বাড়ি আইছে, হানাফি মাযহাবের লোক সব কিছু করে হানাফি মাযহাবের। ইমাম সাহেব যখন ওয়ালা দাল্লিন করে ছেড়ে দেয়, সেই সময় আমিনটা একটু জোরে কয়। মাযহাবে হানাফি, লোকটার সব আমল করে হানাফি মাযহাবের, অথচ আমিন করার ব্যাপারে হজের চাইছে, উমরার চাইছে, সৌদি আরব কিছুদিন চাকরি বাকরি করে আইসা বাংলাদেশে আমিনের ব্যাপারে উনি আহলে হাদিস হয়ে যায়। দেখছেন না? ঢাকা শহর বেশিরভাগ হয়ে গেছে, প্রত্যেকটা মসজিদে 100-200 করে হাজি আছে। বড় লোকরা হজ করে আইছে, সৌদি আরবে কিছু আনতে পারি নাই, শুধু আমিন টুক নিয়ে আইছে। এরা কি করতে হয় কন্ত? আরে বেটা সৌদি আরব গেছিস, আমিন আনতি না, ও জায়গায় গেছে হজ আর উমরা আনতি, তোরে তো আসতে পাঠাই নেই। নজরুল ইসলাম কাসেমি যায়, হাসান জামিল যায়, আব্দুল গফফার সাহেব যায়, আহমদ শফি গেছে, জুনায়েদ বাবু নিগরি গেছে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক গেছে, চরমুনায়ের পীর সাহেব গেছে, বাহিদ্দের পীর সাহেব গেছে, গড়ডাঙ্গার পীর সাহেব গেছে, আমরা উলামায়ে কেরাম গেছি।
আমরা তো আমি টানি আনি না, আমরা তো আট্রিকার টানি আনি না, আমরা তো রফেদান টানি আনি না। তোর মতো মূর্খ গেছিস, তুই ও আনতে গেছিস কে? তোরে অর্থে গেছে কিনা? পাল্লি করা খেজুর কিনে নিয়ে আমাকে দে খাই, একটু জমজম পানি ওর সাথে বৃষ্টির পানি মিশে একটু দেখাই, তাহলে বসবো যে একটু জমজম। তুই ও আনতে গেছিস কে? যদি আনতে যাস তাহলে সব নিয়ে আয়, যদি ওই দেশের থেকে কিছু আনতে যায় এগুলো আনতে যায় তাহলে সব আন। হেরেম শরীফে জানাজার নামাজে সালাম, জানাজার নামাজ হয় হেরেম শরীফে প্রত্যেকটা ওক্তে। আমি যত ওক্ত নামাজ পড়ছি হেরেমে, একটা ওক্ত জানাজা সালাম পড়তে পারিনি। প্রত্যেক ওক্তে জানাজা আছে, ও জায়গা জানাজায় সালাম ফিরে একদিক, তুই বাড়ি এসে দুই দিক ফিরিস কেন? একদিকে সালাম নিয়ে ওটা তো আনিস নেই। ও জায়গা বেতের নামাজে, রমজান মাসে বেতের নামাজে দাঁড়াইয়া মুনাজাত করে, লম্বা দোয়া কুনুত পড়ে, মানে 20 মিনিট পর্যন্ত ইমাম সাহেব দোয়া কুনুত পড়ে, সবাই হাত চড়ে দাঁড়ায় থাকে। বাংলাদেশে এসে তো তা করলেন না যে হুজুর সেই রকম একটু বেতের নামাজ পড়ে, কারণ তা করতে তো মাজা ব্যথা হবে, এই জন্য ওটা আমি নাই, তুমি তাই না? কথা কন না কা? ওলামাই কেরাম জানে কি আনতে হবে কি না আনতে হবে। তোমারে ফাটাইছি গুনাহগুলো এনে তুই আসবা, কিছু নেকি নিয়ে আসবা। পারলে এই করো, না পারলে ওগুলো করো না। 8 রেখাত তারাবি আনতে গেছিস কে? তারাবি হবে 20 রেখাত। কয় রেখাত? 20 রেখাত। চ্যালেঞ্জ নবী পাকের পরে সিদ্দিক আকবর আবু বকর থেকে নিয়া 1200 বছরের ভিতরে, টোটাল 1200 বছরের ভিতরে সারা পৃথিবীর একটা মসজিদে যদি 20 রাকাতের কম তারাবি কোনো ইতিহাসে প্রমাণ করতে পারে, উলামায়ে কিরামের উপস্থিতিতে, হাজার হাজার জনগণের উপস্থিতিতে আমি এই চ্যালেঞ্জ করে গেলাম, আমি ইনশাআল্লাহ তোমার সাথে তারাবির নামাজ 8 রাকাত পড়বো যদি 1200 বছরের ভিতরে 20 রাকাতের কম কোন মসজিদে তারাবি প্রমাণ করতে পারো। আজ থেকে মাত্র 200 বছর আগের থেকে নিয়ে এই 8 রাকাতের ফিতনা শুরু করছে। এর আগে পৃথিবীতে কোথাও 8 রাকাত ছিল না। আমরা এই নিউ কথা শুনতে রাজি না। আমাদের সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাওয়ালা, আরো বড় বড় হাদিসের মুহাদ্দিসিন, ইমামে মুহাম্মদ, ইমামে আবু ইউসুফ, ইমামে জুফার, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, কাসেম নানুতুবি, রশিদ আহমদ গাঙ্গুহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, মাহমুদুল হাসান দেওবন্দি, মুল্লা মাহমুদ দেওবন্দি, এরপরে হুসাইন আহমদ মাদানী, আশরাফ আলী থানবী, মোহাম্মদুল্লাহ হাফেজি, শামসুল হক ফরিদপুরি, আমাদের ফজলুল হক চরমুনার পেশাব, ইসাক সাহ, আমাদের হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, দেওবন্দ, সারা দুনিয়ার সমস্ত আহলে হক উলামায়ে কেরাম 20 রাকাত পড়ে। আমরাও কয় রাকাত? সময় কম কামাই বেশি, সময় কম কামাই বেশি। কথা বলেন ঠিক কি ঠিক না? অল্প সময়ের ভিতরে মান আমিলা সালিহান ফালি নাফসিহি। ও বন্ধু, প্রত্যেকে নিজের দুনিয়াটা সকলে ভালো করে বুঝি। দুনিয়ার ব্যাপারে কেউ কেউ বোঝানো লাগে না, দুনিয়ার ব্যাপারে কেউ বোঝানো লাগে না। এই কেউরে বলা লাগে না এই বিদেশে যা মেলা টাকা পাবি, চাকরি কর মেলা টাকা পাবি, এটা কর ব্যবসা কর মেলা টাকা পাবি, এই ক্ষেত কর ভালো ফসল বলবে, এক কেউরে বলা লাগে না। যার যারটা সেই বুঝে বুঝেই করি। কেউরে বলা লাগে না যে তোরা কয়বা বেটা বিদেশে গেছে, তোরা কয়বা বেটাও যা, ওরা কয়বা বেটা বিদেশে যে ধনী হয়েছে তোরাও যা। আর একজনের বিদেশে যাইয়া ধনী হওয়া দেখলে তোমরা কয়বা বেটা গটি বাটি বেছে কিনে জায়গা জমি গরু বছর বেছে, দরকার হয় শ্বশুর বাড়িতে গাই দুধে চুরিয়ে দিয়ে বেশি হলিও টাকা গুছাইয়া তোমরাও বিদেশটা খুঁজে নাও যে কোন বিদেশ গেলে বেশি টাকা পাওয়া যায়। এত কেউরে ওয়াজ করা লাগে না। লাগে 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 দুনিয়ার ব্যাপারে কেউরে ওয়াজ করা লাগে না। আখিরাতের ব্যাপারে এত ওয়াজের দরকার কি হয়েছে? আমরা কি দায় ঠেকছি ওয়াজ করবো? এমনকি আপনার লুঙ্গি পরার ব্যাপারে আপনার ওয়াজ করা লাগে না। কোনোদিন কইছি মিয়া লুঙ্গি ভরেন, নালি ন্যাংটা বার হয়ে যাবে না, ভাষা দেওয়া যাবে না, একটু লুঙ্গিটা ভরেন শোনা, এ তো কোয়া লাগে না। বুঝে বুঝে তো লুঙ্গি ভরেন, বুঝে বুঝে সুন্দর জামা পরেন, বুঝে বুঝে দামি দামি প্যান্ট পরেন, নিজের বুঝ অনুযায়ী দামি দামি জুতা কেনেন, 500 টাকা দিয়ে জাঙ্গিয়ে কেনেন, 1000 টাকা দিয়ে মোজা কেনেন, এগুলো ভালো করে বোঝেন। কিন্তু দিনের ব্যাপারে এত বুঝতে হবে কেন? কি হয়েছে কি? ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর। যার মনে চায় মানো, যার মনে চায় না মানো না। মানলি তোমার লাভ, না মানলি তোমার লস। মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। হিদায়াতের বাণী গ্রহণ করবা তোমার লাভ, ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। আর গুমরাহির পথ বেছে নিবা, এর বোঝা তোমাকেই বহন করা লাগবে। কথা কোন ঠিক ঠিক না? ও
ও দোস্ত, আল্লাহ পাক বলেন মানে আমিলা সালিহান ফালি নাফসিহি। আমি নরমালি একটা সাধারণ ভাষা দিয়ে দিলাম। আল্লাহ কয় তোমরা যার মনে চায় নেক আমল করো, তোমার উপকার হবে। ওমান আসাফা আলাইহা, আর গুনার কাজ করবা ওটা তোমারই কাঁধে চড়বে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, একজনের গুনার বোঝা আল্লাহ তাআলা আর একজনের কাঁধে চড়াইয়া দিবেন না, একজনের গুনার বোঝা আর একজনের কাঁধে উঠাই দিবেন না। যার যার জবাব তাকেই দিতে হবে। কতক্ষণ ঠিক না? আমার কবরে আমাকেই যেতে হবে, আমার হাসরের জবাব আমাকেই দিতে হবে, আমার মিজানের জবাব আমাকেই দিতে হবে, আমার নেকির পাল্লা ভারী আমার আমল দিয়েই করতে হবে। কথা কি বোঝা যায়? কতক্ষণ বোঝা যায়? কাজেই প্রস্তুতি নেন, সময় চলে গেছে, সামনে কতটুক সময় পাবেন মোটেই গ্যারান্টি নাই। এক্ষুনি প্রস্তুতি নেন, সামনে যে কয়দিন আল্লাহ বাঁচায় রাখে আমার চালাকি করে কায়দা করে আমি আমলটা একটু বেশি করবো। রাজি আছি না ইনশাআল্লাহ? নবী বলেন আল কাইয়েস, এই দুনিয়ায় চাল, কাইয়েস শব্দের অর্থ হলো চালাক, হুঁশিয়ার, জ্ঞানী, বুদ্ধিমান। ওই লোকটা সবচেয়ে চালাক। আমাদের সমাজে কারে চালাক পায়? যেই লোকটা ফাঁকি দিয়ে উঠে আসতে পারে, ধরা না খায়, ওরে আমরা চালাক করি। কথা কোন ঠিক না? আরে কবা চালাক আমাকে নানটু কেউ থাকলে তার জন্য এবার কেবাই নিয়ে বেড়ায় না, আমি ঠুয়ো কই আর কি। 10 টাকা নিয়ে বাড়িতে বেরোইছে, এই বাসতে যাইয়ে গোপালগঞ্জ দিয়ে আর বরিশাল দিয়ে ভোলাই দিয়ে নোয়াখালী দিয়ে চট্টগ্রাম দিয়ে কক্সবাজার দিয়ে একেবারে রাঙ্গামাটি খাগড়াছড়ি দিয়ে ওই বাসতে টেকনাফ জাফলং তামাবিল বর্ডার দিয়ে ওই দিয়ে কিশোরগঞ্জ একেবারে টাঙ্গাইল ময়মনসিংহ দিয়ে যাইয়ে রৌমারি, কুড়িগ্রাম, দিনাজপুর, সৈয়দপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, রাজশাহী, নাটোর, নওগাঁ দিয়ে এই বাসতে কুষ্টে দিয়ে বেনাপোল, চুয়াডাঙ্গা বর্ডার ঘুরে সাতক্ষীরা, শ্যামনগর, কালিন্সি, ভ্যাটখালি, ট্যাংরাখালি দিয়ে ঘুরে গিয়ে বাড়ি চলে এসে 10 টাকা নিয়ে বাড়ি আসার পরে আরো দিয়েছে তার পকেটে 300 টাকা। কি সালা, কোথাও টাকা দেই নেই, লাস্টে 300 টাকা হয়েছে। হোটেলে খাইয়ে কিছুক্ষণ বসেতে হোটেলে কি ভাই টাকা দেবেন না? ক্যাশের দ্বারা ঘন্টাখানি খেয়ে দিয়ে বসেতে কয় কেশিয়ার টাকা দেবেন না? কি টাকা? 500 টাকা দিলাম, আইসেই বসে রয়েছে, আমি বাংটা নাই কইয়া দেন নাই, এই দে করে আমি কতক্ষণ বসে থাকবো? হোটেলওয়ালা ব্যবসাকার মধ্যে পড়ে 300 টাকা দিয়ে দিয়েছে। আসার সময় হোটেল লাগে ছাতা একটা ঝুলো লুকুড়া ছাতি ধরে ছাতিটা খুলে নি কয় ছাতিও তোমাকে কও। লজ্জা হোটেল তা করতে পারতেছে না, ছাতিটাও নিয়ে আসে। চালাক আমাকে নানটু, আমাকে গহরডাঙ্গা সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির খলিফা হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি খাদেমুল ইসলাম জামাতের জেনারেল সেক্রেটারি ছিলেন শুরু থেকে মরণকাল পর্যন্ত। আমি দেখেছি উনি মাঝে মাঝে এইগুলো খুব সুন্দর করে বলতেন। কয় ইঞ্জিনিয়ার আমাদের পাইছো, বাঙালি ইঞ্জিনিয়ার তোর অভাব নাই। সরকারের বস্তা বস্তা টাকা দিয়ে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এ বিশ্ববিদ্যালয়, ও বিশ্ববিদ্যালয়, শত শত বিশ্ববিদ্যালয় বানাইতেছে, অথচ প্রযুক্তির কিছু আবিষ্কার করতে পারে না। বিজ্ঞান পড়ে, সায়েন্স পড়িয়া সরকারের কোটি কোটি টাকারে ধুলায় পানিতে মিশাই দিচ্ছে, একটা কিছু আবিষ্কার করতে পারে না। আমি বলে থাকি বানাইছে বাঙালি বিজ্ঞানীরা 3 খেন গাড়ি, নসিমন, করিমন, আলম সাধু। সুবহানাল্লাহ। কি ওয়ারো কি পয়সা দেয় তোকে, পারিস না কিচ্ছু। আমার মৌলবীকে সরকার চাইরে নাও দেয় না, একটা পয়সাও দেয় না। বরঞ্চ আমরা পড়ি কেন, সরকারের কিছু কিছু দাতাল আছে, সরকারের সাথে কিছু দাতাল, শুধু আমলিক সরকার না, সব সরকারের সাথে কিছু দাতাল থাকে। কথা কোন তাই না? এগে চোখটাটাই কয় মৌলবী বড়ি কি হবে, খয়রাতে বিদ্যে বড়ি কি হবে, পুরা জাতির কলঙ্ক, ওকে দিয়ে কিচ্ছু হয় না। আরে কিচ্ছু হয় না কি আর কব, তুই মরার পরে তোরে বেচতে ভাটাতি তো আমাকে লাগে। কথা কন না? তোর মার বিয়ে ভরাতি তো আমারে লাগছে। আমরা না তাকি তো তুই হারামজাদা জালির বাচ্চা। আর কিছু না, কমপক্ষে তোরে হালাল জাদা বানাইছি, হারামজাদাতে বাঁচাইছি। ঠিক না? আমরা 1 নম্বর, সারা পৃথিবীতে আমরা 1 নম্বর বাঙালি কওমি উলামায়ে কেরাম। কথা কন? ধাপে ধাপে প্রমাণ আছে না নাই? সারা পৃথিবীর সমস্ত মুহাদ্দিসদের ভিতরে 1 নম্বর মুহাদ্দিস, বাংলাদেশি মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, আমাদের কওমির 1 নম্বর সন্তান, বিশ্ব চ্যাম্পিয়ন। কি মনে করেন শুধু ওই স্টেডিয়ামে দেখানো হয় না,
আর ওই এয়ারপোর্টের থেকে মানে সংবর্ধনা জানাই নেওয়া হয় না, আর ব্যানার নাই আর গেট নাই, চেনেন না মাল একটু বস্তা ভরা ভিতরে সব কিছু। 2 নম্বর, সারা পৃথিবীর ভিতরে 111 দেশের ভিতরে 1 নম্বর হাফেজ সালেহ আহমদ তাকরিম বাংলাদেশি। কথা কন, বহুবার বাংলাদেশি ছেলেরা 1 নম্বর বিজয়ী, ঠিক কিনা? তোমরা কিচ্ছুই পারো না, প্রযুক্তিতে কিচ্ছু পারো না, যে জায়গা ভাটাই সেই জায়গায় তোমরা ফেল। আমি তো মাঝে মধ্যে তামাশা করে বলি, পাঠাই একটু বিদেশে খেলতি, যাওয়ার সময় ওরে বাপ সাপ আমার সামনে মাঝে মাঝে এয়ারপোর্টে ধরা পড়ে, তো দেই যে বুকি পতাকা, পিটি পতাকা, মাথায় পতাকা, ব্যাগে পতাকা, প্যান্টে পতাকা, বইটেই পতাকা, খুঁটোই পতাকা, বলে পতাকা, সব জায়গা বাংলাদেশে চিকচিক করতেছে। এক ঝাঁক নেতারা যাইয়া বিমানে উঠে দিয়ে আসলো, কি ব্যাপার, এরা যাবে কোথায়? এরা প্রথম যাবে শ্রীলঙ্কা, ওখান থেকে বাংলাদেশি টাইগাররা যাচ্ছে রয়্যাল বেঙ্গলের থেকে, রয়্যাল বেঙ্গল সুন্দরবনতে বেরোয় আসছে, এখন প্রথম যাবে শ্রীলঙ্কা, ওখান থেকে হরিণ টরিণ মেরে খেয়ে তারপরে যাবে মালদ্বীপ, সেখান থেকে খেয়ে যাবে পাকিস্তান, ওখান থেকে ভারত হয়ে তারপরে উনরা এটা কিছু নিয়ে আসবে বাড়ি। 6-7 দিনের সফর, 6-7 দিন চলে যাওয়ার পরে পত্রিকা খুঁজি পাই না, দুদুরা কোন জায়গা। ওই খেলার ভক্তকে জিজ্ঞেস করলাম যে সে টাইগাররা কি কি হরিণ মরিণ মারি আনলো, তার তো কলি না, কবে কি দেখি জিতে আইছে, কয় যে জায়গা গেছে সেই জায়গায় ঠকি গেছে, পরে ওরা বিমানে আসি না, ইন্ডিয়ার মধ্যে যে ভ্যানে ভ্যানে বাড়ি চলে গেছে। পিছনে এই সরকারের লাখ কোটি টাকা খরচ করে কি হবে? বিশ্বকাপ তো দূরের কথা, একটা 4 ভাঙ্গা আতল সালাকা বয়নি দিতে পারো না, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। পড়ো বিজ্ঞান হও, বিজ্ঞান পড়ো, বিজ্ঞানী হও। এই ক্যামেরা তুরাবে না, মাইক তুরাবে না, লাইট তুরাবে না, বিমান তুরাবে না, রকেট তুরাবে না, বিশ্ব সেরা চিকিৎসক ডাক্তার তুরা হ, ঔষধ তুরাবে না। আমরা তোদের পিছনে কিছু না পারলেও, দিতে না পারলেও কমপক্ষে দোয়া দেবো। কথা কন ঠিক ঠিক না? কারণ আমার আব্দুর রাজ্জাক শাহ হুজুর বলেন, কয় যে বিজ্ঞানী আমাকে পাইছো, বিজ্ঞানী আমাকে পাইছো। ওরে বাবা, দেখলাম নারকেল গাছে উঠে গেল কাঁসাই দিয়ে, উঠে যায় নারকেল একটা ফাড়িয়ে নিয়ে আসলো, শূন্য নারকেল, এই আইনে শুলিয়ে তারপরে ওই কি দিয়ে যেন তার সে নারকেলের বেরমতালি হুটু আনলো, হুটো ওই যে ভিতর যে কুরুন যে ভিতরে নারকেল কুড়াই খাইয়ে এরম বাঁশ একটা কাটিয়ে তার মাথার মধ্যে দিয়ে ঢুকোই দিয়ে মাটি দিয়ে এরম কি যেন একটা বানায় সেই বাঁশের মাথার বার লাগাই দিল। এরপরে নারকেলের ভাসড়ে হুটো ওই দিয়ে ওর মধ্যে পানি দিয়ে সেই উপরে কলকির মধ্যে তামুক টামুক কি দিয়ে কি দিয়ে এরপরে নারকেলের এই কোনার এই ফুটোই দিয়া চুমুক দিচ্ছে, কড়াস কড়াস কড়াস, সে নিচে চুমুক দেয়, মাথায় কড়কড় করতে তালে থাকে। এরপরে ধুমো প্যাটের মধ্যে নিয়ে নাক দিয়ে গাল দিয়ে যত জায়গা ফুটো আছে সব জায়গায় দিয়ে ধুমো ছাড়ে। ইঞ্জিনিয়ার আমাকে ভাইছিল, এইরকম ইঞ্জিনিয়ার দেশ ভরে ভরা। ও দোস্ত, বুদ্ধিমান আমাকে নানটু 10 টাকা নিয়ে সারা দুনিয়া ঘুরিয়ে 300 টাকা নিয়ে বাড়ি আইছে, 1 নম্বর চালাক। ওইটা চালাক না রে দোস্ত, আমার চেয়ারম্যান সাহেব 5 টন মাল মারিয়ে দিয়ে ধরা খাই নেই, এটা চালাক না। আমাদের ছেলেরা জেনুইন অন্যায় করছে, সালিশি যে আমাকে মাতুব্বার কিভাবে আমাদের ছেলেদেরকে নির্দোষী বানাই নিয়ে বাড়ি চলে আসছে, এইটা চালাক না। নির্দোষী বানাইছো, দোষী ছেলেরে বিচার না নিয়ে, বিচার না দিয়ে চলে আসছো, আল্লাহ বাঁচালি তোমার ওই বেয়াদব ছেলের হাতে। ও মাতুব্বার, তুমি অল্প দিনের মধ্যে বাড়ি খাবা। কথা কোন ঠিক না? যারা আজকে বিচার না দিয়া, যার বিচার না করে তুমি চালাকি করে বেরেন খাটাই নিয়ে আইছো, ও চিরে অল্প দিনের মধ্যে তার হাতের পিটান খাবা। এরে চালাক কয় না। চালাক কাকে বলে? নবী বলেন আল কাইয়্যিসু মান দানা নাফসাহু, চালাক ওই ব্যক্তি। এই বোঝা যাচ্ছে আমার কথা? ঘন হয়ে যাচ্ছে নাকি আমি জানি না, ওইটা আমার স্বভাব। আল কাইয়্যিসু মান দানা নাফসাহু, চালাক ওই ব্যক্তি, মান দানা নাফসাহু, যে নিজেকে নিজে স্বেচ্ছায় দিনদার বানাইলো, নিজেকে নিজে স্বেচ্ছায় দিনদার বানাইলো। আমাকে আমি কাফের বানাইলে বানাইতে পারি, কথা বলেন পারি কি পারি না? একবার বলে দিলাম আল্লাহ বলতে কিছু নাই, আমি কাফের হয়ে গেলাম। জোরে কান নাউজুবিল্লাহ।
আমাকে আমি দিনদার বানাইতে পারি, আমারে আমি কাফের বানাইতে পারি, আমারে আমি মসজিদে নিতে পারি, আমারে আমি মন্দিরে নিতে পারি, আমাকে আমি উড়াকান্দি নিতে পারি, আমাকে আমি ইস্তেমায় নিতে পারি, আমাকে আমি বাবার দরবারে নিতে পারি, আমাকে আমি সরমুনায় নিতে পারি, আমাকে জারি যাত্রা করসা গাজীর গান গুণযাত্রায় নিতে পারি, আমাকে আমি যে কোনো ওয়াজের মাহফিলে নিতে পারি, আমাকে দুনিয়ার কনসার্ট অনুষ্ঠানে নিতে পারি, আমাকে আমি তবলিগে নিতে পারি, আমার টাকাতে গান বাজনা দিতে পারি, আমার টাকাতে ড্যান্স করাইতে পারি। ও বন্ধু, আমার টাকাতে আমি মাহফিল মিলাইতে পারি। আমি ইচ্ছা করলে দুইজন সাথীকে নিয়ে তবলিগে যাইতে পারি। আমি ইচ্ছা করলে যুবতী একটা মাইয়ের মোটর সাইকেলের পিছনে বসাইয়া ওরে 14 ফেব্রুয়ারিতে পাঙ্কু মারতে পারি, পার্কে পার্কে আকাম করতে পারি। কথা বলেন ঠিক কি ঠিক না? আমাকে যদি আমি বাম দিক না চালাইয়া আমাকে আমি ডান দিক চালাই, তাহলে আমি হলাম চালাক। আল্লাহর নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক আর জ্ঞানী ওই ব্যক্তি যে নিজেকে নিজে দিনদার বানাইলো, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর পরকালের জন্য সহি সহি আমল কইরা পরকালের জন্য সহি সহি আমল করে প্রস্তুতি নিল। ওই লোকটা হলো 1 নম্বর চালাক। আমলটা করব, আবার ফাঁকে একটা কথা বলে ফেলাইছি, এর জন্য সে কথার সাথে একটু বলি। আমলটা করব সহি আমল, সহি সহি আমল। 1 বস্তা আমল করছেন কিন্তু তার গলত 5 পাইরো দাম। আপনার বস্তা ভরায় 1 কোটি টাকা আছে, এদিক টাকা 1 কোটি টাকা, কিন্তু টাকা সব জাল, টাকা জাল। মাল পাবেন, জাল টাকায় মাল পাওয়া যায়, জাল টাকায় জেল খাটা যায়। কথা কোন ঠিক না? জাল টাকায় জেল খাটা যায়। আবার টাকা সব জেনুইন, 1 নম্বর টাকা বাংলাদেশ সরকার বাংলাদেশ ব্যাংকেতে ছাড়ছে, কিন্তু টাকা সব কেটা যেন ফুটোইয়ে ফেলাইছে, পুড়াইয়া পুড়া টাকা সব, কোনা নাই, নাম্বার নাই, এখানে ফুটো ওখানে ছিঁড়া। এ টাকা দিয়ে আপনারা কেউ মাল দেবে না, এটা অচল টাকা। কথা কোন ঠিক ঠিক না? আমল করছেন, নামাজ পড়ছেন জীবন বইরা, রোজা রাখছেন জীবন বইরা, ফরজ আদায় করছেন, আমিন পড়ছেন, ইশরাক পড়ছেন, জিকির করছেন, কিন্তু ওর ভিতরে জালিয়াত আছে, ওর মধ্যে জাল আছে, ওর মধ্যে হুটো আছে, ছিড়া আছে। এগুলো পরিষ্কার কইরা আল্লাহ পাক বলেন, আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যে ইবাদত করবা, ইবাদত কার জন্য? একমাত্র আল্লাহর জন্য, ইখলাসের সাথে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউ শরীক করবা না। ইবাদত করবা আল্লাহর জন্য, নামাজ হবে আল্লাহর জন্য, রোজা হবে আল্লাহর জন্য, পর্দা হবে আল্লাহর জন্য, ইনকাম করবো আল্লাহর জন্য, মসজিদ করবো আল্লাহর জন্য, টুপি পাগড়ি আল্লাহর জন্য, দাড়ি জুব্বা আল্লাহর জন্য, ফরজ ওয়াজিব আল্লাহর জন্য। সমস্ত ইবাদত একমাত্র কার জন্য? এইটা পিওর হতে হবে যেন ভেজাল না হয়। একটু এটা গতানুগতিকভাবে বলে গেলে বুঝে আসে না, ফাঁকে ফাঁকে দুটি একটা জায়গা একটু টাচ দিয়ে গেলে বোঝা যায় যে আল্লাহর জন্য ছাড়া আবার অন্য লোকের জন্য হয় নাকি? হ্যাঁ হয়। একটা লোক দাড়ি ছিল না, মুরব্বী বুড়ো মানুষ, 60-65 বছর বয়স, হঠাৎ করে আমি এক জায়গায় ঘুরে এসে দেখি বেশ ভালো দাড়ি। এ দাড়ি কি নফল না ওয়াজিব? দাড়ি রাখা নফল না ওয়াজিব? সুন্নাত না ওয়াজিব? দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা নবীর আমল, আল্লাহ পাকের হুকুম, নবীর হুকুম ওয়াজিব। কতিউস সুবুত জন্নিউদ দালালাত, উলামায়ে কিরাম বোঝে কতিউস সুবুত জন্নিউদ দালালাতের মাধ্যমে যেই মাসালা আছে তারে ওয়াজিব কয়। এই ওয়াজিব দাড়িটা সেরকম, এর নফল কইলে হবে না, এটা ওয়াজিব। এখন আপনি দাড়ি রাখছেন, জিজ্ঞেস করলাম আপনার তো দাড়ি ছিল না, এই যে কয়েকদিন যে দাড়ি দেখতেছি ভালোই তো লাগতেছে, কয় যে আর কতকাল দাড়ি না রাখি না রাখি পারবো, বুড়ো হয়ে গেছি, এখন দাড়ি না রাখলে মানসি কি কয়? দাড়ি রাখছেন কার জন্য? মানসির জন্য। আপনার দাড়ি আল্লাহর জন্য রাখেন নাই, আপনি মানসি কি কয় ঠেকানোর জন্য। আপনার দাড়ি কি জন্য? সেদিন আমার নাতি আইসে আমার এই বামাতে মুখ বাম মুখী আত্মেটছে, আত্মেটুনু বোঝেন? আত্মেটুনু বোঝেন না? এখন তো সব সাবান হয়ে গেছে আর হ্যান্ড ওয়াশ হয়ে গেছে। আমাকে ছোটবেলায় তো সব কিছু আগের অনেক কিছু আমার মনে আছে, এখন তো সব অশ্রুমি যায়। আগে আঁকতি যেত, জাড়া ভিত্তি যেত, টাটটিতি যেত, পরে পায়খানায় যায়, এরপরে ল্যাট্রিনে যায়, এরপরে টয়লেটে যায়, এরপরে বাথরুমে যায়, এখন অশ্রুমি যায়। আগে কাঁচা পায়খানায় পায়খানা করে আইসা বাড়ির এক জায়গা খানিক জায়গায় আত্মাইটনুর জায়গা থাকতো, মনে আছে নাকি? এরকম আত্মাইটনু। তার নাতি আইসা আমার বাড়ি, সেদিন আমার মুখে আত্মাইটছে। না না,
তোমার দাড়ি নাই, আমার না, আমার দাদার দাড়ি আছে। শেষে লজ্জাতে কি আর করবে, সে দাড়ি রাখছে। তাহলে এই দাড়ি নাতির আত্মাইটনুর ভয়তে রাখছে, এটা আল্লাহর জন্য রাখে নাই। কথা কান, এর নাম হলো শিরিক ফিল ইবাদত। আমি বললাম যে বাপ মারা গেলে, মা মারা গেলে, মানুষ মারা গেলে 4 দিনের দিন মিলাদ, এটা শরিয়াত না। মক্কায় হজ করতে গেছেন, এর মধ্যে একটু বলেন হাজি আছেন কে কে, একটু হাত দেখাবেন। হজ করছেন কে কে, হজ করছেন কে কে? বাস মাশাআল্লাহ প্রায় 50 জন 100 জন পেয়ে গেছি। আপনারা একটু বলেন তো, হেরেম শরীফের 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, সাথে সাথে জানাজার নামাজ পড়ছেন কিনা? জানাজা পড়ছেন না? একটা জানাজার পরেও কি ওই হেরেম শরীফের দাওয়াত পাইছেন যে 4 দিন পর মিলাদ হবে? এ কথা কয় না, পাইছেন? পাইছেন? পান নাই দাওয়াত আপনারা। কারণ এই না কর লোক তো অল্প কয়জন, শতকানিক। আরে সবাই মিলে কলিবার আলো জোরে হয়, ও সব কয়জন কইছে পাই নেই। আমি স্বয়ং আমি বাচ্চা আব্দুল্লাহ মারা যাওয়ার পরে, বাচ্চা আব্দুল্লাহ সৌদির প্রেসিডেন্ট যখন মারা গেছে, আমি সেই সময় সৌদি আরবে, মৌলানা লিয়াকত সাহেব আমার সাথে ছিলেন। আমরা ওই সৌদি আরবে রিয়াদে উনার জানাজা হয়েছে। রিয়াদে জানাজার সময় আমিও রিয়াদে, সে সময় রিয়াদে জানাজার পরে শুক্রবার আমি হেরেম শরীফে আসছি, আমি জুমার নামাজ পড়ছি। আমি মনে মনে ভাবছি, বাচ্চা যখন মারা গেছে একটা মিলাদ তো হবেই, খেজুর তো পাবই, জিলাপি তো বাংলাদেশ থেকে আসছেই, কিন্তু কোনো মিলাদ হলো না, জিলাপি হলো না, একখান খেজুর হলো না। সুন্দর করে বুঝাই দিলাম, মক্কায়ও পাইলাম না, মদিনায়ও পাইলাম না, কোনো কোরআন কিতাবে পাইলাম না। সুন্দর করে বুঝাই দিছি। বুঝানোর পরে নিজেকে বাড়ি কেউ মারা যাওয়ার পরে 5টা গরু, 2টা গরু, 1টা গরু জবাই দিয়ে বিশাল মিলাদ। ওই লোকটারে জিজ্ঞেস করলাম, তুমি না শুনলে? জিজ্ঞেস করুন, তুমি না শুনলে? বললে যে না, এই মিলাদ 4 দিনের দিন নাই, 10 দিনের দিন মিলাদ নাই। ফিরে আবার তুমি এ করতেছো কেন? কয় যে বুঝি তো, বুঝি নে তা না, আসলে মক্কায়ও তো দেখলাম না, মদিনায়ও নাই, কোনো হুজুররা সমর্থন করে না। তারপরও একটু না করলে মানসি কি কয়? কতক্ষণ মানসি কি কয়? কিছু না কমপক্ষে মানসি কি কয়? আপনার লক্ষ টাকা চলে যাবে, 10 লাখ টাকা চলে যাবে, সারা বাংলাদেশ খাওয়াবেন, খুদার কসমে একটা নেকিও পাবেন না। এইটা আপনি আল্লাহর জন্য করেন নাই, এটা করেছেন মানসি কি কয় ঠেকানোর জন্য। কতক্ষণ ঠিক ঠিক না? যদি আল্লাহর জন্য করেন, ওই গরু 10টা মাদ্রাসায় দিয়ে দেন, গরু 10টা মাদ্রাসায় দিয়ে দেন। যদি আল্লাহর জন্য করেন, গরু দিয়ে দরকার নাই, ওই গরু বেচা টাকা দিয়া মোছে তাই করে দেন। বাপ কিয়ামত পর্যন্ত নেকি পাবে। মাদ্রাসার বোর্ডিংয়ে চাউল কিনে দেন, মাদ্রাসার বিল্ডিং এ ছাদ নাই করে দেন, মাদ্রাসার আরো অনেক কাজ বাকি আছে, স্থায়ী সৎকার জারিয়ার কাজ করে দেন। কিন্তু সেটা করে দিলে তো মানসি কিছু কয় না, মানুষের সুনাম বলে না, মানুষের প্রশংসা করে না। এই মানুষের প্রশংসার লোভে টুপি পরবেন, এটা শিরক, দাড়ি রাখবেন, এটা শিরক, পাগড়ি পরবেন, এটা শিরক, তবলিগে যাবেন, এটা শিরক, মানুষের প্রশংসার জন্য সরমুনায় যাবেন, সেটা শিরক, মিলাদ দেবেন, সেটা শিরক, মানুষের প্রশংসার জন্য নামাজ পড়বেন, সেটা শিরক, তিলাওয়াত করবেন, সেটাও শিরক। আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন আমলের ভিতরে যেন আল্লাহর সাথে কেউকে শরীক করবে না। আমল হবে কার জন্য? রোজা রাখবো কার? নামাজ পড়বো কার? তবলিগি যাব কার জন্য? তবলিগি যাই বর্তমানে মৌলবীকে গুলিয়ার জন্য। আমারে কয়, দুঃখের কথা আর কোয়ার সময় নাই বলে মাথায় মাথায় কয়ে যাই, দুঃখের কথা আর বলবো কি? আমি তো সারা জিন্দেগি এই ওয়াজের মাঠে তবলিগির কথা একটু বেশি কই, পীর মুরিদির কথা একটু কম কই, তারপরে সহিবীরের শুধু পরিচয় দিয়ে যায়, সে জায়গা বাড়ি একটা তশকিল করি না। কোন জায়গা যাবেন? কারণ বহু পীর, আমি এক পীরের কথা বলি, আর এক পীরের মুরিদরা কয় যে আমার পীরও তো সহি, তা আমার পীরের কথা কলেন না কে? এই নিয়ে একটা ঝামেলা হয়। এই জন্য আমি কোনো পীরের নাম ধরে খাসভাবে কই না, এমনি বলি আমার পছন্দ হয় আব্দুল গফ্ফার সাহেব হুজুরকে, আমার পছন্দ হয় ইসমাতুল্লাহ কাসেমি সাহেবকে, আমার পছন্দ আমাদের ফরিদপুরের হিলাল উদ্দিন সাহেবকে, আমার পছন্দ হয় ফরিদপুরের মৌলানা জাফর আহমদ সব, ডালকানগরের মোহতাম সাহেবকে, হাটাজারি হুজুরকে পছন্দ হয়, সর মুনার পীর সাহেবকে পছন্দ হয়, এরকম আমি বলি। বাকি তবলিগির কথাটা খুব মজবুতের সাথে বলি। সারা বাংলাদেশে ওয়াজের মাঠে তবলিগে, ওয়াজের মাঠ থেকে তবলিগের তশকিল আমার মনে হয়, আমি তো বুড়োকে ওয়াজও শুনছি, বুড়োরা গতানুগতিক ওয়াজ করতেন, পীর মুরিদির ওয়াজ আগে বেশি করতেন, তবলিগের ওয়াজ মাঠের ময়দানে হতো না। আমার মনে হয় ওয়াজের মাঠ থেকে তবলিগের তশকিল আমি সর্বপ্রথম করেছি। আমার এই দাবিটা আমি করতে পারি ইনশাআল্লাহ, পুরো মাঠ ধরে আমি তশকিল করে ফেলাইছি। এইভাবে আমার তশকিলে
হাজারো মানুষ তবলিগি গেছে, তারই একজন তশকিল হয়েছে ওয়াজের মাঠে, আইসে আমারে বলতেছে ভাই যাবো তো পয়সা করি নাই, আর যাও 2-4টা গুছাইছি, বাড়ি বউ সাল মেরে দিয়ে যাওয়ার মতো কিচ্ছু নেই। আমি বললাম সত্যি যদি যাও তাহলে তোমার টাকাও দেবো, বউ ছেলেমেয়ের টাকাও দেবো, বাড়ি থাকতে কয় টাকা লাগে নাও, আর তোমার জাতি কয় টাকা লাগে নাও। সুন্দর করে টাকা পয়সা দিয়ে গোছগাছ করে তারা পাঠাই দিছি। এক সিল্লা দিয়া শেষ হতে হতে ফোন দিয়েছে, কয় ভাই সিল্লে তো 3টে না দিলে কিচ্ছু শিয়া যাচ্ছে না, এর মধ্যে পয়লা সিল্লে খালি পিকনিক শিখছি, খাওয়া শিখছি, দ্বিতীয় চিল্লায় হলে তৃতীয় চিল্লায় কিছু। আমি আবারও টাকা পাঠাই দিছি, চিল্লা টিল্লা সব দিয়ে আসার পরে আইসি যে আমার সাথে কথা কয় না, এদিক দিয়ে ওদিক দিয়ে ঘরে, ওদিক দিয়ে ঘরে, ঘুস ঘুস করে, ফাঁকে ফাঁকে শুনি যে এরে ওরে কয় যে নাসির সাহেব তো খালি ওয়াজই করে বেড়ায়, ওনার তো এখন ইমান ঠিক হয়নি। পাইলাম আমার ইমানের উপরে। এরপরে ধরিনি একদিন বসাইছি, বসার পরে অনেক কথা ভাগ দিয়ে আমারে কয় আপনি কি আল্লাহর রাস্তায় সময় লাগাইছেন? আমারে কয় আরে গাধা, আমি আল্লাহর রাস্তায় সময় তো 24 ঘন্টা লাগাই, আর যে সময় আমার সাথে এর কথা, তার আগে 12 বছর মাদ্রাসায় পড়ছি, 24 বছর হাদিস পড়াই, 12 আর 24 36। আমারে কয় সময় লাগাইছেন? আমি কই যে লাগাইছি। কয় কতদিন? আমি কইলাম 36 বছর। বাবা কোন কোন জেলায় লাগাইছেন? আমি বলছি সারা বাংলাদেশে সব জেলায়, সারা বাংলাদেশের সব জেলায় 36 বছর। কিভাবে লাগালেন? বললাম 12 বছর মাদ্রাসায় পড়ছি, এটা আল্লাহর রাস্তায় লাগাইছি, আর এই 24 বছর হাদিস পড়াই, মাদ্রাসায় কোরআন হাদিস পড়াই, আর ফাঁকে ফাঁকে লম্বা লম্বা ওয়াজ করে বেড়াই, সব মিলে আল্লাহর রাস্তায়। আমারে কয় ওয়ানা হুজুর ওয়ানা, তাই কি এতে আমি কি এটি শয়তানের রাস্তায় কাজ করি? তুই বিকেল বেলা তবলিগে নামলে গাছতে গেলে তোরে দিকে মানুষ চার দোকানের থেকে দোকানে তল দিয়ে বেরোইয়া পিছন দিয়ে বলা, আর আমি মাঠে বেলাইয়া সন্ধ্যার সময় 50 জন নিয়ে বসি, আর শেষ বেলা 50,000 নিয়ে আমি তশকিল করে নেমে যাই। আমার কাজটা ওয়া না, আমার কাজটা তবলিগের না, তোর কাজটা তবলিগের। এই কুবুদ্ধি, এই শয়তানি, এইটা তোরা কে শিখাইছে? মূর্খ অশিক্ষিত। আমি তবলিগে গেছি 20 জনের জামাতে কিশোরগঞ্জ, এখনো ফোন দিয়ে জানতে পারেন কিশোরগঞ্জের শফিক ভাই, নাসির ভাই, ইকবাল ভাই, মকবুল ভাই, এদের কাছে নাম্বার দিয়ে ফোন নিয়ে জানতে পারেন। আমি আমার 20 জন সাথীর ভিতরে 12 জন কলেজ স্টুডেন্ট, হাই স্কুল স্টুডেন্ট, এদেরকে আমরা 4 জন আলেম ছিলাম। এই 12 জন রে 38 দিনে আলিফবা থেকে কোরআন শরীফ পড়া শিখাইয়া 8 পারা সবক পড়ায় বাড়িয়ে আনছি। আর 4 জন ছেলে একেবারে বাকড়াই বুড়ো, কায়দা মতো বাকড়াই বুড়ো, মানে কাদার মধ্যে তো দান গুজে তুলি থায়, তার মধ্যে তাও থায় না, এমন শুয়েছে, আয়টা চৌতিয়ে ডেলা হয়ে গেছে। এই 38 দিনই মোটে পারি না, তারপরও অক্ষর শিখাইয়া, জের জবর পেশ শিখাইয়া, জজম তাসদীদের আমলও শিখাই ফেলাইছিলাম। আর একটা চিল্লে থাকতে পারলে ওই 4 বুড়োরও কোরআন শরীফ পড়ায় বাড়ি আনতে পারতাম। আল্লাহর রহমতে কোরআন নিয়ে আখিরাতের দিকে রওনা দিতে পারতো। কথা বলেন ঠিক ঠিক না? উলামায়ে কেরাম কিচ্ছু করে না, উলামায়ে কেরাম তবলিগের কারখানায় বসে থাকে, উলামায়ে কেরাম তবলিগের ফ্যাক্টরির ভিতরে প্রোডাক্ট তৈরি করে। আপনাদের এলাকায় বেকারি আছে না? বিস্কুট বেকারি আছে না? বেকারির ভিতরে মাল বানায় টেকনিশিয়ান আলাদা না? আর মাল তৈরি হয়ে যাওয়ার পরে ওই মাল বক্স ভ্যানে করে গ্রামে গ্রামে দোকানে দোকানে ফেরি করে লিখে আছে আছে আছে। এই রাস্তাঘাটে বক্স ভ্যানে করে যে মাল বিস্কুট কেক টেক ফেরি করে বেড়ায়, ওর উপরে ঝড় বৃষ্টি, রোদ, খরা ইত্যাদি ইত্যাদি, দোকানদারদের সাথে গ্যাঞ্জাম, কিলি মারামারি সব কিন্তু ওগেই করা লাগে, ঠিক না? এই যত জয় ঝামেলা সব মোকাবেলা ওকে করা লাগে। আর যারা মাল বানায় ওরা ঘন্টা 2-3 বানাইয়ে এরপরে ভিতরে যে ফ্যান চালাই দিয়ে এসি রুমে 4 পাও 5 দিক দিয়ে টান টান হয়ে শুয়ে থাকে, আরামে নাক দিয়ে ঘুমায়। ওরা ফেরি হইয়া নিয়ে আগে এগে কাছে টাকা দেয়, কতদিন ফেরি হওয়ার পরে আইসে ওকে মাথার মধ্যে কোন শয়তান যেন কি ডুয়াইছে যে দেখ তোরাই যত যুদ্ধ বিগ্রহ তোরা করিস, যত মারামারি তোরা করিস, ঝড় তুফান তোকে করতে যায়, এই টাকা পয়সা কালেকশন করে আনিস তোরা। কোনটা 2 ঘন্টা মাল বানাইতে দেখ নাক দিয়ে ঘুমোচ্ছে, কত বড় বেইনসাফি। আবার তোকে বেতন 5,000, ওকে বেতন 30,000, এ কত বড় বেইনসাফি। তোরা আন্দোলন কর। এখন এই ভ্যান চালানিওয়ালারা যদি আন্দোলন করে টেকনিশিয়ানদের এগেনস্টে, যাহা হুন্ডা এরকম 2 ঘন্টা মাল বানাইয়া আরামসে ঘুমায় থাকবে, আর আমরা মারামারি দাঙ্গা হাঙ্গামা করে বেড়াবো, আর টাকা আনিয়ে দেবো, তাই দিয়ে রাজপেরার সাথে ঘুমাবে, এসব হবে না, আমরা মানি না, মানবো না। এরপরে এই যদি কয়, তাহলে টেকনিশিয়ানরা যদি বলে দেয় তোর মতো ফেরিওয়ালার দরকার নাই, মাল বানাই এই জায়গা থবো,
যার দরকারে সে এসে নিয়ে যাবে। তোরে যদি গেটি গুল্লি দিয়ে ছাড়িয়ে দেয় তাহলে তুই কামাই রে খাবি কোন জায়গা? কতক্ষণ ঠিক ঠিক না? তুই কামাই করবি কোন জায়গা? মাদ্রাসার উলামায়ে কেরাম মাদ্রাসায় বৈশা প্রোডাক্ট তৈরি করে, নামাজের ফরজ বানায়, নামাজের ওয়াজিব বানায়, সুন্নাত আবিষ্কার করে, মুস্তাহাব আবিষ্কার করে, বেদাত কোথায় খুঁজে খুঁজে বলে। এই সমস্ত মাল প্রোডাক্ট বানায় দেশে, ফাজাইলে আমালের মধ্যে এক ব্যান দিয়ে দেশে, তবলিগি নিসাবের মধ্যে এক ব্যান দেশে, ফাজাইলে সাদাকাতের মধ্যে এক ব্যান দেশে। একটু বেশি আয় যা, একটু বেশি আয়। তা বেশি যে যদি তোর রোজ খরাই খারাপ লাগে, বাইরে তুই যা, আমার এই জায়গা থাকবে মাল, যার দরকার হয় সে আমার মাল নিয়ে যাবে। কতক্ষণ ঠিক ঠিক না? সে জায়গা যাইয়ে কয় টেকনিশিয়ান লাগে কোন সাগে, ওই ইঞ্জিনিয়ার লাগে কোন সাগে, ওষুধ বেঁচে বেড়াই ব্যবসা করে। যদি ওষুধের কেমিস্ট যারা আছে, কেমিস্ট বিজ্ঞানী যারা আছে, তারা যদি ওষুধ না বানায় তাহলে তুই বক্সে করে কি বেঁচে বেড়াবি? ওলামায়ে হক্কানি দেওবন্দি জাগায় বৈশা, আরে জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি লিখে দিয়েছে ফাজাইলে আমাল, জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি লিখে দিয়েছে ফাজাইলে সাদাকাত। খুঁজে দেখেন জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি জীবনেও একটা বারের জন্য 3 দিনের জন্য তবলিগে যাই নাই, 3 দিনের জন্য যাই নাই। উনি কয় আমি তবলিগে গেলে হাদিস পড়াবে কিনা? পারলি তুই হাদিস পড়া, আমি তবলিগে যাচ্ছি, আয় তুই বুখারী পড়া। কথা কর, পারলি তুই বুখারী পড়া। ও দোস্ত, হিট দিচ্ছি না, সাবধান থাকবেন, ইমানকে ঠিক রাখবেন। ওলামায়ে হক্কানি যতক্ষণ দুনিয়ায় আছে অতক্ষণ দিন দুনিয়ায় আছে। মাদ্রাসার শিক্ষা বাদ দিয়া সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি তবলিগ করে বেড়ায় তবুও দিনকে সহিভাবে ধরে রাখতে পারবে না। ইহুদিদের ঝড় আসছে, নাসারাদের ঝড় আসছে, কাদিয়ানি ঝড় আসছে, হিজবুত তাওহীদের ঝড় আসছে। এদের জবাব জীবন ভরে তবলিগ করেও দিতে পারবে না, এদের প্রশ্নের জবাব জীবন ভরে তবলিগ করে দিতে পারবে না। তাদের সাথে মোকাবেলা করতে হলে আহলে হক দেওবন্দি হক্কানি ওলামায়ে কেরামই লাগবে। কতক্ষণ ঠিক ঠিক না? আমরা তাদের সাথে তবলিগ করব, আমরা দিন করলে তাদের সাথে করব, তবলিগ করলে তাদের সাথে করব, আমল শিখলে তাদের থেকে শিখব। তারাই আমাদের রাহবার, তারাই আমাদের পথ প্রদর্শক। ঠিক ঠিক না? সহি আমল শিখে করেন, আল্লাহ নবী বলেন তাহলে তুমি চালাক, তাহলে তুমি জ্ঞানী। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। দুইটা তিনটা আমল একটু আমি সহজে কয়ে দেই। আল্লাহ কা ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উস। আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক বলেন আমি সর্বক্ষেত্রে সহজ মাসালা শিখাই, সর্বক্ষেত্রে সহজ মাসালা শিখাই। একেবারে আসান, যেখানে তোমার কঠিন হবে সেখানে আমি সহজ ব্যবস্থা রেখেছি। মাগরিবের নামাজের পরে আমি একটা আমল শিখাই দিই, আমার দিক নড়তে হবে না। মাগরিবের নামাজের পরে সালাম ফিরানোর পরে সর্বপ্রথম দুনিয়াবি কথাবার্তা বলা ছাড়া এমনি দৈনন্দিন 5 ওয়াক্তের যে আমল আছে সালাম ফিরানোর পরে সেটা করবেন। তাছাড়া মাগরিবের পরে দুনিয়াবি কোনো কথা কাজের আগে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার। কয়বার? একটু বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কয়বার? 7 বার। আপনি যদি মাগরিবে পড়েন ফজরের আগে মারা গেলে আপনার কবর আযাব মাফ। মাগরিবের ফজরের নামাজ পড়ি আবার কথা বলার আগে এই 7 বার পড়বেন, সন্ধ্যা পর্যন্ত মারা গেলে কবর আযাব মাফ। আপনি এর আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়ার পরে এরপরে আপনি 3 বার পড়বেন রাদিতু বিল্লাহি রাব্বান আবিল ইসলামি দীনান আবি মুহাম্মাদিন নাবিয়ান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 3 বার পড়লে ফজরে মাগরিবে যদি আপনি দিনের রাতে মারা যান আপনাকে মুনকার নাকিরের সওয়ালের জবাব আসান করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। পারা যাবে না আমল করতে। এরপরে ফজরে মাগরিবে আপনি আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার। এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এখনই ছেড়ে দেবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা মাসালা আমি আপনাদেরকে বলবো। ওলামায়ে হযরত সাক্ষী, পরিষদের যোগ্য যোগ্য ওলামায়ে কিরাম সাক্ষী। ফজর বাদ আর মাগরিব বাদ সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ি না? কিভাবে পড়ি? আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার। এরপরে বিসমিল্লাহ নাই, এরপরে বিসমিল্লাহ নাই। বলবেন বিসমিল্লাহ পড়লে দোষ কি? বিসমিল্লাহ কি খারাপ জিনিস? বিসমিল্লাহ ভালো জিনিস, কিন্তু নবী যদি বিসমিল্লাহ কোনো জায়গা না পড়ে সেই জায়গা পড়লে খারাপ জিনিস। কথা কয় না? মাগরিবের নামাজ ভালো না মন্দ? একটু কথা কন। মাগরিবের ফরজ নামাজ ভালো না মন্দ? কয় রাকাত? মোহাব্বত করে যদি 4 রাকাত পড়ে ফেলি হবে? চতুর্থ রাকাতে সূরা বাকারা পড়ছেন 2.5 পারা, সুবহান রাব্বিল আযীম 39 বার, সিজদা আলা মারি দিয়েছেন 41 বার। একেবারে 100% ধ্যান খেয়ালের সাথে 4 নম্বরের একটা রিকাত মিলিয়ে দিয়েছেন। এটা আগের 3 রিকাতের চাইতে বেশি সুন্দর করে পড়ছেন। এই 4 নম্বর রিকাত নামাজ হবে?
নামাজের চাইতে ভালো ইবাদত নাই, রুকু শ্রেষ্ঠ, কিরাত শ্রেষ্ঠ, সিজদা সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত। সেই নামাজ 4 নম্বর রিকাত পড়লে হয় না, কারণ নবী ওভাবে পড়তে বলে নাই, নবী ওভাবে পড়ে নাই। রমজানের রোজা ফরজ না নফল? কথা কন। 30 রোজা রাখার পরে ঈদ, আপনি ঈদের রাত্রেও সেহরি খাইয়া সারাদিন খান নাই, রোজা রাখছেন ঈদের দিন। সন্ধ্যের সময় আল্লাহরে কইতেছেন, আল্লাহ দেখছো তুমি আমারে দেখলে, সারা দুনিয়ার সবাই খাই বেড়াচ্ছে, আজকে খাওয়ার দিনও আমি খাই নেই, তাহলে আমার রোজাটা কত তোমার পছন্দনীয় হওয়া দরকার। আল্লাহ আমার এই রোজার প্রতিদানে তুমি কি দিবা আমারে কও। যেদিন সবাই খেয়ে বেড়াচ্ছে আমি সেদিন খাইলে রোজা রয়েছি, দেখছো আল্লাহ আমি কত মুজাহাদা করছি, তুমি আমারে কি দিবা? আল্লাহ কয় তোরে জুতো দিয়ে 2 বাড়ি দেবো। সাড়ে শয়তান, তোরা আজকে রোজা থাকতে কইছে কিনা? বিয়ের দিন আপনার মাইয়ে বিয়ে, জামাই আসবে, 500 বরযাত্রী আসবে, বরযাত্রীদের জন্য লোকাল খানা, জামাইয়ের জন্য একটু পার্সোনাল খানা হয় না প্রাইভেট, সবাইরে একটুক প্লেটে দেয়, জামাইরে দেয় তবলিগির খুঁজছে বইরে, ঠিক না? আস্ত ছাগলেরটা বোনা করে জিব্বে সবাই কামলা দিয়ে কাইতে রয়েছে ছাগল, আইডিয়ে শিং শুদ্ধ একটা উঠাইতেছে মাথা, ঠিক না? এত বড় বড় ডিম, এক ডিম পারতে 2 মুরগি লাগে। এ কোন জায়গাতে জোগাড় আর আল্লাহ জানে। 40 প্রকারের ফিটে কচড়ি ডেপ দিয়েও ফিটে বানাইছে। এ সব জামাইরা আজকে যা খাকার না খাক খুশি করবে। এখন সবাই আইসে দুমসা খাওয়া খাচ্ছে, জামাই খাই না। শ্বশুর করছে যে কি বাবা খাও না কে? কাব্বা আমি রোজা। আপনি খুশি হবেন? গোলামের ভাই গোলামের সাল, আমার বাড়ির খাওয়া সবাই শকুনির মতো খায়, তুই এলা আজকে চিফ গেস্ট, তোরে আজকে রোজা থাকতে কইছে কিনা? সেম কোয়ালিটি। আল্লাহ কয় 30 দিন রোজা রইছিস, আজকে আমার মেহমানদারের দিন, তুমি আজ রোজা, তোরে দেব জম্মের দেয়া দিকায়, সুজা বানাই ফেলবো বালো ইয়ে, ঠিক কি ঠিক না? যেখানে ইবাদত যেমন সেখানে তেমন করেন নাম ইবাদত। হুয়াল্লাহুল্লাযী পড়ার ব্যাপারে উলামা মুহাদ্দিসিন হাজির। ও দোস্ত, কোন পিসাব কিভাবে বললো আমার ওইটা দেখার বিষয় না, আমার পীর দলিল না, ইল্লাল্লাহর জিকির, ইল্লাল্লাহর জিকির। আমার জানিয়ে জ্ঞানজাম, তা আমার করার দরকার কি? জানিয়ে জ্ঞানজাম না আমি তাই করি, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো জ্ঞানজাম নাই। কথা বলেন ঠিক ঠিক না? ইল্লাল্লাহর দলিল দিতে যাইয়া কোনো সহি দলিল খুঁজে পাওয়া যাবে না, জোড়া তালিতে দলিল দেয়া লাগে। ওয়া জাইজা তারাজা তাসাকাতা, জানিয়ে ঝামেলা তা বাদ দেই ভালো। হুয়াল্লাহুল্লাযী, এ পড়ার আগে বিসমিল্লাহ নাই, আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়েই হুয়াল্লাহুল্লাযী পড়বেন। 70,000 ফেরেশতা নেকি লিখবে, 70,000 ফেরেশতা আপনার জানাজায় হাজির থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ছোট ছোট আমল, আল্লাহ 8টা বাজে গেছে, আল্লাহ এদিক তাকান, তাহলে আমরা আমল করব। হুয়াল্লাহুল্লাযীর আগে পড়েন আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, পড়েন পড়ি বলি, পারতেছেন? আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। এরপরে হুয়াল্লাহুল্লাযী শেষ পর্যন্ত পড়বেন ইনশাআল্লাহ। এইটা হলো সহি আমল। কথা বলেন ঠিক ঠিক না? নামাজের পরে ভাই আরেকটা আমল বলি, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি, নড়াচড়া করেন না, আয়াতুল কুরসি একবার যদি পড়েন, হাদিসে পরিষ্কার সহি হাদিস, আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যেই লোকটা পড়ে, ওই লোকটার বেহেশতে যাওয়ার জন্য মরণ শুধু বাধা, মরতে যে দেরি তার বেহেশতে পাইতে দেরি নেই। সুবহানাল্লাহ। পাশাপাশি আরেকটা ফজিলত আয়াতুল কুরসি, সেটা হলো আপনি রাতের বেলা যখন ঘুমাবেন আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন, আপনার দুনিয়া যে জায়গা যে মালামাল আছে সমস্ত মালের পাহারাদারি করবে আল্লাহ ফেরেশতা দিয়া। সুবহানাল্লাহ। একবার বাইতুল মালে জাকাতের মাল আসছে, বেশ অনেক মাল আসছে, সন্ধ্যার একটু আগে আসছে। সাহাবায়ে কেরাম যুদ্ধ থেকে আসছে, কেউ ক্ষেত খামার থেকে আসছে, মোটামুটি ক্লান্ত সবাই। এই বিশাল স্তূপ মাল, এই মাল মাপিয়ে হিসাব করে গোডাউনে রাখার সময় নাই, সুযোগ পাচ্ছে না। নবী পাক মসজিদে নববীতে ঈশা নামাজের পরে বলতেছে, এই মাইয়া হারিসু মিনকুমুল মাল, আজকের এই মাল পাহারা দেবে তোমাদের মধ্যে কে আছো? হুজুর ডাক দিলে ফাকামা আবু হুরাইরা, হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইছেন। আবু হুরাইরা দাঁড়াইছে, পরিষ্কার সহিহ হাদিস। হুজুর বলে ইজলিস, বসো। এরপর আবার বলেন মাইয়া হারিসু মিনকুমুল মাল, তোমাদের মধ্যে কে আছো আজকের এই মাল পাহারা দিবা?
কেউ দাঁড়ায় না, সবাই চিন্তা করতেছে আজকের কাজটা অন্য কেউ করুক, ভারী কষ্ট হয়ে গেছে। এবারও ফাঁকা আবু হুরায়রা দাঁড়াইছে। হুজুর 3 বার ডাক দিলে 3 বারই আবু হুরায়রা দাঁড়াইছে। এবার হুজুর বলেন ঠিক আছে আবু হুরায়রা তুমি পাহারা দেবা। কারণ আবু হুরায়রা এই মালের নাইট গার্ড। সব সাহাবা যে খেয়ে দিয়ে শুয়ে পড়ছে, ঘুমাই গেছে, আবু হুরায়রা মালের কাছে। নবী পাকের মাল, বাইতুল মালের মাল, মুসলমানের মাল, এ যদি আমার পাহারার মধ্যে থাকা অবস্থায় খেয়ানত হয়ে যায় তাহলে জবাব দিতে হবে। আবু হুরায়রা কি করলেন, আমাদের মধুখালীর বাজার, আমাদের কি কয় ওই পাশের নাম কি, বাগাটের বাজার, ফরিদপুরের বাজারের নাইট গার্ডকে মতো না। আমাদের নাইট গার্ডের এক পাশে কয়জনে বসে বসে তাস খেলে, ও বাচ্চার দোকান চুরি হয়ে যায়। সুবহানাল্লাহ। এরকম নাইট গার্ড আছে না নাই? নাইট গার্ডরাই ডাকাতির সাথে প্যানেল করে আর এক পাশে ডাকাতি করে। নাইট গার্ডরা বসে বসে গাজায় আবার বিড়িতে রাত কাটায়। আবু হুরায়রা কয় আমি তো নবীর সাহাবা নাইট গার্ড, আমি তাহলে কিভাবে কাটাই? মালকে পাশে রেখে যায় নামাজ নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ শুরু করলেন। অনেকক্ষণ নামাজের পরে একটু ক্লান্তি লাগছে, ঘুমায় একটু খারাপ লাগতেছে, বসে কিছুক্ষণ জিকির করছে। জিকিরের পরে একটু কষ্ট লাগতেছে, বসে বসে মুরাকাবা করতেছে। এই মুরাকাবা যখন করতেছে ওই সময় আস্তে করে ঘুম এসে গেছে। উনি বসে একটু জিমেচ্ছেন। যখন উনি মালের এক পাশে বসে এইভাবে মুরাকাবা করে জিমেচ্ছেন, তখনই শোনে যে মালের অপোজিটে কে যেন বস্তা ভরতেছে, সব 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 শব্দ। উনি ওই শব্দ শুনে লাফ দিয়ে উঠছে, উঠে ওই পাশে যায় যে সত্যি চোর, বুড়ো এক চোর, দুমসা বুড়ো, মানে এরম বুড়ো আর মেলে না, রুকু হয়ে গেছে বুড়োর জ্বালায়, গা শুলে মুলে গেছে, এ জায়গা সুলা চামড়া, এ জায়গা সুলা চামড়া, রক্ত বেরোচ্ছে, লুঙ্গি ছিঁড়া, গায়ে কোনো কাপড় নাই, মানে অরিজিনাল গরিব যারে কয়। এরে দেখলে মাল না দিয়ে পারার কায়দা নাই। এরম এক বুড়ো বস্তা ভরতেছে, যাইয়া আবু হুরায়রা হাত ধরে ফেলাইছে, আমি তুমি না খেয়ে মিলে মাল ভরতেছ, আল্লাহ নবী আমার পাহারায় দিছে, তোমার দরকার তুমি আমারে কও। তা আবু হুরায়রার এ বাতে দিয়ে না, ওই বুড়ো বলতেছে বাবা আমার যে অভাব এ বলার সময় নাই, বাড়ি মেহমানে ভরে গেছে, ছেলে মেয়ে সব না খেয়ে মরতেছে, আর আমার অবস্থা দেখো, দিনই কয় জায়গা ভিক্ষে করতে গেছি, তাই দেই নেই তো দেইনি, আর এইভাবে মাইরে চুলি বেলাইছে, কাজেই মাল পাইছি আর কোয়ার সময় নাই, আমি ভর্তিছি, তুমি নবীরে কইও। আবু হুরায়রা কয় যে কোনো মতো সম্ভব না, মাল তো বলতেছে বাবা তুমি কি বলো, এই অবস্থা আমি মাল রেখে যাব? কয় যে মাল রেখে যাবা না, নবীর কাছ থেকে না শুনে আমি মাল দিতে পারবো না, তোমারই আমি বাইন্দে রেখে দেবো, তোমারই ছাড়বো না, মাল তো দূরের কথা। এরপরে সরে হাতে পায়ে ধরছে, বাবা তোমার মাল চাই না, আমার পায়ে ধরি মাপ চাই, আমারে ছাড়ি দাও, আমারে ধরো না, আমারে ছেড়ে দাও, আর জীবনেও কোনোদিন আসবো না। ও লোক চলে গেছে, তওবা করে গেছে, আল্লাহর কসম খেয়েছে কোনোদিন আসবে না। সকালবেলা ফজরের নামাজে সালাম ফিরানোর পরে মসজিদে নববীতে নবী পাক ফিরে বলতে, আইনা আবু হুরায়রা, আবু হুরায়রা কো, ফাকাম আবু হুরায়রা আনা রব্বুল লাব্বাইকা রাসূলুল্লাহ। হুজুরজি বলতেছে মা বালু সারাকাতিকা, তোমার চোরের খবর কি? একটু কবেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা 8টার ধরে গেছে, দেয়া হয়ে গেছে, কয় কি আমি জানি নবী সেই সময় ঘুমায়, চোর যে সময় চুরি আর সালে রাত 2টা 3টের সময়, হুজুর কি করে বুঝলো? কয় যে হুজুর যখন বলছেন চোরের কি খবর অবশ্যই জানেন, নিশ্চয় আল্লাহ আপনারা জানাইছে, তবে ও চোর আর জীবনে কোনোদিন আসবে না, ওরে যেভাবে আমি ধরছিলাম বাইন্দেই ফেলতে গেছিলাম, ও কসম খেয়ে গেছে আর আসবে না। হুজুর বলেন টিকা গদান, আগামীকালও আসবে। আবু হুরায়রা কয় ও চোর যেভাবে কসম খাইছিল তাতে আমার বিশ্বাস যে কোনোদিন আসবে না, কিন্তু হুজুর আবার বললেন যে আল্লাহে সাইয়াতিকা গদান, ও আগামীকালও আসবে, তাতে আবার আমার একিন পাল্টে গেছে, কারণ ওর কথার সাথে নবীর কথার দাম বেশি, ও তো চোর। তো পরের দিনে হুজুর মাল উঠাইলেন না, আবারও পরের রাত্রে পাহারার জিম্মাদারি আমার আসলো, যা সেই টাইমে আমি ওরকম জিমেছি, দেখি যে সেই চোর এসে মাল ভরতেছে, আবার ধরছি, আবারও কসম খেয়ে কয় আর কোনোদিন আসবো না, দিলাম সাইডিয়া। সকালবেলা আবার নবী কয় কি খবর চোরের? কয় হুজুর আজকে যেভাবে কসম খাইছো কোনোদিন আসবে না। হুজুর কয় সাইয়া ঠিক আছে গদান, ও আগামীকালও আসবে। তো আবু হুরায়রা আমার একিন পাল্টে গেছে। পরের রাত্রে সত্যি টাইম মতো আবার সেই চোর এসে বস্তা ভরা শুরু করছে। এবার আবু হুরায়রা আগের থেকে দড়িয়ে গাছ রেডি রাখছে, ধরে বাইন্দিই রাখবো। এবার আবু হুরায়রা যাইয়া টপ করে দড়িয়ে বুড়োরে বান্ধে বেলাইছে। বান্ধার পরে চোরে কইতেছে বাবা তুই আমারে বান্ধিস নে, বান্ধে রাখলে রাখতে পারবি নি, হয়তো নবীর কাছে নিবি নিতে পারি। নবীর কাছে যাওয়া কোনো ঘটনা না, আবু বকরের সামনে যাওয়া কোনো ঘটনা না, উসমান আলীর সামনে যাওয়া কোনো ঘটনা না। ও জায়গা ওমর আছে, বাবা আমারে মাপ চাই, আমি মাপছে আমারে ওখানে নিস নে। ওমরের সামনে গেলে আমার বাড়ি ফেলে দিয়ে নেয়।
আবু হুরায়রা কয় যে তালি তোরে ওমরের সামনে নেবই নেব। শয়তান, তিনটে দিন তুই মিথ্যে কথা কই বুড়ো মানুষ হইয়া। এখন ওই সোরে কয় তোমারে ভালো একটা জিনিস শিখাই দেব, তুমি যদি ওই জিনিসে খুশি হও তাহলে কি আমার ছাড়বা? কয় যে সে জিনিস কি? কয় একটা আমল, একটা ভালো একটা আমল শিখাই দেবো, এই আমলটা শিখেবো, যদি তুমি আমলে খুশি আমার ছাড়বা? আবু হুরায়রা কয় তাহলে দেই শুনে নেই, যদি ভালো হয় পছন্দ হলে ছাড়বো। এখন ওই সোরে কয় তুমি যে রাতভর বসে বসে আমার মাল পাহারা দিচ্ছ, তোমাদের মাল পাহারা দিচ্ছ, এভাবে মাল বসে বসে পাহারা দেওয়া লাগবে না। তোমার মাল পৃথিবীর যে জায়গা থাকুক, তুমি রাত্রে আয়াতুল কুরসি পড়ে ঘুমোই থাকবা, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তোমার সারা পৃথিবীর মাল পাহারাদারি করবে। তোমার আর এই ঘুম কামাইরে নাইট গার্ডগিরি করা লাগবে না। আবু হুরায়রা আমল শুনে খুশিতে চোররে ছাড়িয়ে দিছে, ফুরুত করে চোর ছাড়িয়ে নিয়ে ছেলে যায় দড়িয়ে রাখবে। সকালবেলা আবার আইসে, হুজুর ভাই আবু হুরায়রা চোরের খবর কি? কয়জোর আজকের বাইন্দেই ফেলছিলাম, কিন্তু সে আমার একটা আমল শিখে দিচ্ছে, সে আমলে খুশিয়ে তা ছাড়িয়ে দিছি তারে। হুজুর বললেন এর আগে এই ফজিলত হুজুরের কাছ থেকে শোনে নাই, হুজুর আয়াতুল কুরসির অন্য ফজিলত বলছে, কিন্তু এইটা বলে নাই। তো বলতেছে হুজুর চোরে আমারে কইছে এই আয়াতুল কুরসি বললে এই ফজিলত, শেষে আমি খুশিতে ছাড়িয়ে দিছি। হুজুর বললেন হাদিসের শব্দ বুখারীর riwayat এরকম, সাদাকা ওয়া হুয়া কাযুব, সাদাকা ওয়া হুয়া কাযুব। সে যা বলছে আমলের ব্যাপারে কথাটাই 100% সত্য বলছে, যে আয়াতুল কুরসি পড়ে ঘুমাইলে তোমার মাল আল্লাহ পাক ফেরেশতা দিয়ে পাহারাদারি করে, কিন্তু কথা যে বলছে সে আবার দুনিয়ার শ্রেষ্ঠ মিথ্যাবাদী। যে বলছে ও আবার শ্রেষ্ঠ কাযুব। সিফাতে মুসাব্বা, সিফাতে মুসাব্বা অথবা তাফসীরের তরজমা দেয় ও জন্মের মিথ্যাবাদী, ওর চেয়ে বড় মিথ্যাবাদী জগতে কেউ নেই। তবে আজকে যে কথাটা কইছে আয়াতুল কুরসির ব্যাপারে, এই কথাটা সত্য। তুমি আয়াতুল কুরসি পড়ে ঘুমাবা, তোমার দোকান পাহারা দেবে আল্লাহ, তোমার গোডাউন পাহারা দেবে আল্লাহ, তোমার ক্ষেত খামার পাহারা দেবে আল্লাহ। গাড়িতে উঠা এই ড্রাইভার আছেন বহুত, মধুখালীতে তো ড্রাইভারের গাদি, বহুত ড্রাইভার আছেন ভাইরা, মনে রাখবেন গাঁজা খাইয়ে গাড়িতে উঠবেন না, এবা খাইয়ে গাড়িতে উঠবেন না। ড্রাইভাররা গাড়ির শেষ স্ট্যান্ডে যাইয়া নাইট করে, সেখানে আমি বহুত জানি, আমার কানে বহুত খবর আছে। বহুত ড্রাইভাররা রাতের বেলায় চরিত্র নষ্ট বহুত কিছু করে থাকেন। এই আকাম কুকাম করে নাপাক শরীর নিয়ে গাড়িতে উঠবেন না, গাড়ি নাপাক দেহ নিয়ে স্টার্টিংয়ে হাত দেবেন না। ক্ষুধার গজব হবে আপনার কারণে, যাত্রীদের উপরে গজব আসবে। পাকসাক হইয়া গোসল করবেন, পবিত্র হইয়া ফজরের নামাজও পড়বেন, সুন্দর করে গাড়িতে উঠে দোয়া পড়বেন, সুবহানাল্লাযী সাক্কারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। পড়ে ফেলেন না, দোয়া লাগবে না। এরপরে সম্ভবত 19 নম্বর পারা আয়াত আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবযাতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। 3 নম্বরে আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি পারলে 3 বার, না হয় 1 বার। এরপরে 4 নম্বর আমল, পারলে যে কটা বলতেছি সব কটা, না পারলে যে কোনো একটা, লাস্টেরটা সবাই করতে পারবেন। সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জা নাসরুল্লাহ, সূরা পুরো। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহ, বাদ গেছে কোনটা? তাব্বাতে বলি নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জা, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিল ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস। এই নাস পড়ার পর আরেকবার বেশি করে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, 5 সূরা 6 বিসমিল্লাহ। এভাবে পড়ে গাড়ির স্টার্টিং ধরেন, যাত্রীরা গাড়িতে ওঠেন, ড্রাইভাররা গাড়ি নেন, সুপারভাইজার দোয়া পড়েন, হেল্পার দোয়া পড়েন, ইনশাআল্লাহ লাইনে 100 গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে, ফাঁকে একটা গাড়ি হলেও আল্লাহ তাআলা আপনার গাড়িটাকে বাঁচায় দেবে। গাড়ি অ্যাক্সিডেন্ট করে সব মানুষ মারা গেলেও আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। একটু কামল শেখা যাবে না? একটু কামল শেখা যাবে না? একটু করে ফেলেন। গাড়িতে উঠে গান চালায় দেন, গাড়িতে উঠেই ক্যাসেট চালায় দেন, গাড়িতে উঠে মমতাজ মনির খান আলমগীরের গান, গাড়িতে উঠেই ছবি চালায় দেন। এর ভিতরে কোনো রহমত থাকে না, ক্ষুধার গজব অবিরাম তার উপরে নাজিল হতে থাকে। আল্লাহ পাক আমাদের সহজে আমলগুলো করার তৌফিক দান করে। সবাই বলে আমিন। তাহলে আয়াতুল কুরসিটা ঠিক আছে তো? আয়াতুল কুরসি আর 5 সূরা 6 বিসমিল্লাহ, সহজে সহজে ছোট ছোট আমল করলে জান বাঁচবে, মান বাঁচবে, মাল বাঁচবে, ইমান বাঁচবে আল্লাহর রহমতে। আর একটা ছোট্ট আমল শিখিয়ে দেই, যেটা সকলে আমল করতে পারবেন। মাঝে মাঝে বলি, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা সহজ আমল শিখিয়ে দিয়েছে। তাহাজ্জুদ পড়নেওয়ালা যারা, নিয়মিত শেষ রাত্রে যারা তাহাজ্জুদ পড়ে, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবে।
বলবেন আল্লাহ আমি তো কৃষক মানুষ, দিন ভরে ক্ষেত খামার করিয়া এরপরে বিছানায় শুলি অজ্ঞান হয়ে যায়, আর উঠতে পারি না ফজর ছাড়া, আমি কি উঠতে পারি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ একটা পরামর্শ দিয়েছে, তোমার সহজ তাহাজ্জুদ, ঈশার ফরজ 4 রাকাত পড়বেন, ঈশার ফরজ 4 রাকাত, তারপরে সুন্নাত 2 রাকাত, ফরজ 4 রাকাত, সুন্নাত 2 রাকাত, এরপরে বেতেরের আগে পারলে 12 রাকাত, না পারলে 10, না পারলে 8, না হয় 6, না পারেন 4, সর্বনিম্ন 2 রাকাত নামাজ তাহাজ্জুদের নিয়তে। অনেকে কাজে হালকি নফল বসে পড়তে হয়, না না না, যে কোনো নফল বসে পড়লে অর্ধেক নাকি, দাঁড়াই পড়লে ডবল নাকি। আপনি দাঁড়িয়ে 2 রাকাত নফল পড়া, এরপরে আপনি বেতের নামাজ পড়ে শুয়ে থাকবেন, নিয়ত রাখবেন শেষ রাতে উঠতে পারলে আবারও পড়বো তাহাজ্জুদ, উঠতে পারলে আবার পড়েন, দোষ নাই। যদি কোনোদিনও উঠতে না পারেন, সারা জীবন এইভাবে তাহাজ্জুদ পড়েন, তাহলেও আপনি কিয়ামতে নিয়মিত শেষ রাত্রে তাহাজ্জুদ পড়নেওয়ালাদের মতোই তাদের সাথে একসাথে জান্নাতে চলে যেতে পারবেন। একটা সহজ ব্যবস্থা হয়েছে কিনা কথা বলেন, হয়েছে না? নিয়মিত তাহাজ্জুদ পড়া যাবে না ইনশাল্লাহ? এইভাবে পড়া যাবে তো ইনশাল্লাহ? আগামী বছরের তো শুরু করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, যে 1 বছর পরে আজকের থেকেই শুরু করা যায়, ঠিক না? তবে আজকে তো ওয়াজের মাঠ, এইভাবে পড়তে গেলে সময় লেগে যাবে। ইনশাল্লাহ আগামীকাল থেকে ইনশাল্লাহ, ঠিক আছে না? আর একটা কথা আমি পরামর্শ দিই, সুন্দর করে একটা কথা, 2টি কথা মনে হচ্ছে এই জায়গায়, 2টি কথা এদিক দেখান। একটা কথা হলো, আল্লাহ 2টি কথা যেটা জানতে শুরু গেছে, একটা হলো মনে করছে মাহফিলের সময় ওয়াজের পর ওলামায়ে কিরাম খেয়াল রাখতে হবে, এটা মাগরিবের নামাজ বা ঈশার নামাজ পড়ার পরে, ফরজ নামাজ পড়া হয়ে যাওয়ার পরে মাইকে বলে, জোরে বলে যে নফলের নিয়ত করবেন না, নফলের নিয়ত করবেন না। হ্যাঁ, নফলের নিয়ত করবেন না কেন? এই নফল নামাজের পরিবর্তে যদি ওয়াজে যে বসেন, একটা মশালা শোনেন, তাহলে 60 বছর নফল নামাজের চাইতে দামি। কাজেই নফল পড়তে যাইয়ে ওই দামের থেকে লস করেন না, এই জন্যই নফল পড়তে নিষেধ করে। কিন্তু নফল কি? নফল যা পড়তে নিষেধ করতেছে সে নফল কি জিনিস? নামাজ। বলেন নফল কি? কি পড়তে নিষেধ করতেছে? নফল নামাজ, নফল নামাজ। আর নামাজ একটা ইবাদত, ভাষার কৌশল দিয়ে আপনি এড়ায় যাবেন। কেন আপনি নামাজ থেকে নিষেধ করবেন? আপনি নামাজ নিষেধ করার কে? নামাজ পড়লে রুকু দেবে, সিজদা করবে, আল্লাহকে খুশি করবে, আপনি নামাজ ঠেকাবেন কেন? কিন্তু প্রয়োজনের খাতিরে এই সময় নামাজ পড়তে ঠেকানো লাগতেছে, কাজেই ভাষাটা দিবেন অন্যভাবে, যাতে বোঝা না যায় যে নামাজ থেকে বান্দাকে ঠেকাচ্ছে, নামাজ থেকে বান্দাকে বিরত রাখতেছে। বলবেন শুধু সুন্নত পড়েই বসে যাবেন, শুধু সুন্নত পড়েই বসে যাবেন। এর দ্বারা কি হয়ে গেছে? নফল পড়বেন না, এ কথাটা হয়ে গেছে না? কিন্তু যদি বলেন নফল পড়বেন না, তাহলে আল্লাহ বলবে এই তুই নফল ঠেকানোর কিনা? আমার বান্দা আমার সিজদা দেবে, তুই ঠেকাস কে? একটা ইবাদতকে ডাইরেক্ট নিষেধ করা হয়, এটা ভাষাগত ত্রুটি। ওভাবে না বলে একজনের বলবেন তুমি মিথ্যে কথা বলেছো, দেখবেন ওই লোকটা হিট হয়ে যাবে। ওই লোকটারে বলবেন তুমি অসত্য বলেছো, তুমি মিথ্যে কথা বলেছো, এরও যে তর্জমা, তুমি অসত্য বলছো তারও সেই তর্জমা। যদি বলেন তুমি মিথ্যে বলেছো, দেখবেন রাগ হয়ে যাবে। যদি বলেন তুমি অসত্য বলছো, তত স্থানীয় ভলেন্টিয়ার বা খাদেমরা যাইয়েই বক্তা যে সিটে বসা, ওই সিটের দরজা ধরে টাইম দিয়ে খুলে ফেলে, দরজা ধরে টান দিয়ে গেট খুলে ফেলে। এই কাজটা করবেন না, এই কাজটা করবেন না। হুজুর ভিতরে বসে আছেন নিজ স্বাধীন নিজ গাড়িতে, গায়ের জামা নেই, গরমের সময় হতে পারে, গাড়ির ভিতরে এসি নাই, হুজুর কষ্ট হচ্ছে, জানলা খুললে এবার মানুষে দেখে, এই জন্য গায়ের কাপড় খুলে বসে আছে। গন্তব্যে পৌঁছানোর পরে ধীরে ধীরে উনি কাপড় চোপড় ঠিকঠাক করে বেরোবে। হুজুরের খালিগা তুমি চট করে মোহাব্বত করে খেদমত করার জন্য দরজাটা নিয়ে খুলে ফেলাই দিয়েছো, সবাই দেখলো যে হুজুর খালিগায় খালি মাথায় বসা। এই খেদমত করতে যাবেন না। কালকের আগের দিন আমার গাড়ির এই খেদমত করতে যাই, এমন জোরে টান দিয়েছে, আতলি খুলি নিয়ে গেছে। সেইটা নিয়ত করছি যে ভালো একটা মাহফিলি কয়ে দেবো, আজকে পাইছি কয়ে দিলাম। 2 নম্বর, হাতের হ্যান্ডব্যাগটা নেওয়ার চেষ্টা করবেন না। হ্যান্ডব্যাগের ভিতরে থাকে প্রত্যেকের পার্সোনাল মাল। আপনি খেদমতে নিতে হ্যান্ডব্যাগ নিয়ে যত্ন করে রাখছেন, কিন্তু পাশে একজন চোর নজর রয়েছে, ওই ব্যাগের মধ্যে কি আছে অজুত করে চুরি করে নিয়ে গেছে, আপনি নেন নাই। জীবন ভরে আপনার প্রতি আমার কুনজর, মানে বদাকিদা থাকবে যে তুমি আমার ব্যাগ নিয়ে মাল চুরি করছো। কতক্ষণ? হ্যান্ডব্যাগ নেবেন না।
এই যে গরম শীতকালে আমরা একটা কোট গায়ে দিই, আম নাস্তা বিস্কুট টিস্কুট চাই দিয়ে সবাই দেওয়া যায়। আমার জন্য একটু শীত রুটি বানাইছে, একটু শীতের পিঠে বানাইছে, একটু কবুতরের গোশ, একটু রসের পিঠে, এখন ও বানাইছে আমাকে 3 জনের জন্য, বসে রয়েছে সামনে 20 জন, ওকে জ্বালায় তা আমার মতো দিতে পারতেছে না। লাস্টে আমি অজে চলে গেছি, শেষ পয়সা আমার তা খাতেই পারি নেই। বাড়িওয়ালারা ভীষণ কষ্ট পায়, সাক্ষাৎ করেই আমারে ফারেক করে দেবেন যাতে আমি একটু খাতেই পারি। এই মোহাব্বত করে জায়গায় আমারও বসে মোহাব্বতের ঠেলায় বসতে বসতে ঠেলতে ঠেলতে আমারও সিঁড়িতে নামায় ফেলে। এই মোহাব্বত ভালো না। ওয়াজের পরে একজন আছে, হুজুর একটু ফু দিয়ে দেন, একজনের মাথায় ফু দিলি পুরো মাথা খালি রে আসে ভুয়তি, আবার গলায় শুয়ে যাবে। এই মাথায় ফুয়ানো সুন্নত বাদ দেন, এটা ওই বরকত নেওয়ার দরকার নেই। পরিবেশ বুঝে স্থান পাত্র বেঁধে এরকম আদাবুল মুআশারাত যে কথাগুলো বলছি, এরপর আল্লাহ তাআলা আমাদের বুঝে জিন্দেগি গড়ার তৌফিক দান করুক, সঠিক আমলগুলো সঠিকভাবে আমল করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। যুবকরা, এত বড় জামাত